আমাদের যে বিষয় আলোচ্য বিষয় ইসলামী রাষ্ট্রে ও অমুসলিমদের অধিকার। অধিকার শব্দটা যখনই আসে আমরা স্বাভাবিকভাবে শুনি ইসলামে বাবার প্রতি সন্তানের অধিকার এবং কর্তব্য, স্বামীর প্রতি স্ত্রীর অধিকার, স্ত্রীর প্রতি স্বামীর অধিকার, মুসলিমের প্রতি প্রতিবেশীদের অধিকার। আমরা এই অধিকারগুলো শুনতে খুব অভ্যস্ত। কিন্তু রাষ্ট্রীয় পর্যায়েও রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা দান করা, মানুষের অধিকার বা ফান্ডামেন্টাল যে বিষয়গুলো, হিউম্যান রাইটস, আমাদের আধুনিক বিশ্বে মানুষের অধিকার বলতে পাঁচটা জিনিসকে বোঝানো হয়। কয়টা জিনিস? পাঁচটা জিনিস। এক, খাদ্য। এটা রাষ্ট্রের দায়িত্ব যে রাষ্ট্রের কোনো নাগরিক যেন অনাহারে মৃত্যুবরণ না করে। খাদ্যের সম্পূর্ণ ব্যবস্থাটা রাষ্ট্রের দায়িত্ব। কার দায়িত্ব? এটা রাষ্ট্রের দায়িত্ব। একটা ন্যায়পরায়ণ শাসক যদি থাকে তাহলে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা নাগরিকের সে খাদ্যের ব্যবস্থা করবে। দুই, চিকিৎসা। যে কোনো মানুষ যদি অসুস্থ হয় তার চিকিৎসার সুব্যবস্থা করা এটা রাষ্ট্রের কর্তব্য। বস্ত্র, প্রত্যেক মানুষের জন্য বস্ত্র এটা অবধারিত। বস্ত্রের ব্যবস্থা এটা সরকার নিজের তরফ থেকে করবে। শিক্ষা, রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেক নাগরিকদেরকে সে শিক্ষার সুব্যবস্থা করবে। মৌলিক পাঁচটা অধিকার এটা রাষ্ট্রের বর্তমান মডার্ন হিউম্যান রাইটস অনুযায়ী আমরাগুলো যদি এই হিউম্যান রাইটস বর্তমান আধুনিক যুগে যেগুলো শিক্ষা দিয়েছে ইসলামের সঙ্গে যদি কম্পেয়ার করি, আলহামদুলিল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে এর চাইতে ৩ গুণ অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীন ইসলামের মধ্যে তিনি পরিপূর্ণ হয়ে সম্পূর্ণ হয়ে দিয়েছেন। চলেন খুব লম্বা আলোচনা করবো এমনটা নয়, কেন আলোচনার বিষয়গুলো খুব গভীর এবং তাত্ত্বিক। আর আমাদের দেশের মতো জায়গাতে এই আলোচনাগুলো করা আরো গুরুত্বপূর্ণ এই জন্যই যে আমরা মুসলমান যখন রাস্তাতে চলাচল করি, এখন মুসলিম বলতে গোটা বিশ্ব জগতের মিডিয়াগুলো দেখাচ্ছে যে মুসলমান মানে এরা আতঙ্কবাদী, মুসলমান মানে এরা সন্ত্রাসী, মুসলমান মানে যার মুখে দাড়ি আছে, মাথায় একটা টুপি, সেন্ডু গেঞ্জি পরে আছে লোকটা, আর লুঙ্গি পরে আছে, আর কোনো মানুষকে জোর করে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলছে আর তাকে হত্যা করছে। মুসলমান মানে মিডিয়াকে আমাদের এগুলোই দেখায়। দেখায় কি দেখায় না? কথা বলে, এটাই মুসলমান। মুসলমান মানে কালো একটা ফেটা বেঁধে গোটা শরীরে কালো পাঞ্জাবি পায়জামা জুব্বা পরে আছে, হাতে একটা তরবারি, নারেক তাকবীর আল্লাহু আকবার বলছে, আর পেছনে কালেমার পতাকা উড়ছে। মিডিয়া বলতে বোঝায় এটাই যে মুসলমান মানে এরা জঙ্গি, এরা সহিংস, এরা পৃথিবীর কোনো মানুষকে তারা সহ্য করতে পারে না। পৃথিবীর কোনো ধর্ম, কোনো মতবাদ, কোনো ইজাম, কোনো দর্শনের সঙ্গে তাদের সম্পৃক্ত নাই। এরা মূলত চায় যে গোটা বিশ্ব জগৎকে তারা দখল করতে। মুসলমান মানে এরা খুব অ্যাগ্রেসিভ, এরা নিষ্ঠুর প্রকৃতির হয়, তারা ছাড়া, নিজেদের ছাড়া আর কাউকে তারা ভালোবাসতে জানে না। এই যে মুসলমান মানে গোটা বিশ্ব জগতের চিত্র আজকে এমনটাই করা হয়েছে। আর এর পেছনে অনেকগুলো কারণও আছে, অনেকগুলো কারণ আছে। আজ থেকে ১০০ বছর আগে যদি দেখতেন পৃথিবীর ইতিহাস, মুসলমানদেরকে এইভাবে কলঙ্কিত কখনোই করা হয়নি। আর আমাদের ভারতবর্ষে তো এটা প্রচার সচরাচর করা হয় যে মুসলমান যখন ভারতবর্ষে এসেছিল তারা এক হাতে কোরআন আর এক হাতে তারা তরবারি নিয়ে এসেছিলেন। জোর করে ভারতবর্ষের অনেকগুলো অমুসলিমদেরকে জোর করে কালেমায়ে শাহাদাত পাঠ করিয়ে মুসলমান বানিয়ে নিয়েছে। ভাই, এমন অভিযোগ অপবাদ আছে না নাই? মুসলমান মানেই আমরা জবরদস্তি ধর্মান্তরিত করে দিয়েছি, অমুসলিমদেরকে তরবারির আঘাত দিয়ে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করেছি। এই প্রচারের সচরাচর সব চাইতে বেশি বর্তমান আধুনিক এই সময়ে ২০০০ সালের পরে ভারতবর্ষেও এতটা ছিল না, ২০০০ পরে এটা সবচেয়ে বেশি চলে এসেছে। আর আপনারা এখন মিডিয়ার জগতে দেখছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সব সময় দেখবেন মুসলমান দাড়ি টুপি পরা একটা লোক আছে, মিডিয়া তার কাছে যাচ্ছে, প্রথম প্রশ্ন, কাফের কিসকো कहती है, কাফের কौन है? আর যে সামনে মুসলমানটা দাঁড়িয়ে আছে ও কাফের শব্দটা শুধু আরবিতেই জানে যে কাফের,
এখন কাফের বলতে কি বুঝে এটা সে জানে না। কারণ দাঁড়িয়ে আছে মানে যে সে আলেম, ব্যাপারটা এমন নয়। দাঁড়িয়ে আছে মানে যে সে একজন মুফতি সাহেব, ব্যাপারটা এমনও নয়। দাঁড়িয়ে আছে মানে যে ইসলামী শিক্ষা সে অর্জন করছে, ব্যাপারটা এমনও নয়। কারণ আমরা মুসলমান মানে আমরা দাঁড়িয়ে রাখি, সে আলেম হোক আর সাধারণ জনগণ হোক, এটা আমাদের একটা পোশাক, একটা ড্রেস। কিন্তু মিডিয়া এমন ভাবে প্রশ্ন করে, মানুষকে, জনগণকে বোঝানোর চেষ্টা করে যে ইসলাম মানুষকে দুই ভাগে ভাগ করেছে, এক মুমিন আর দুই কাফের। মুমিন মানে কে? যারা বিশ্বাস স্থাপন করে, যারা ইসলামে বিশ্বাসী, এরা হচ্ছে মুসলমান, এরা মুমিন। আর কাফের কে? কাফের তারা বোঝানোর চেষ্টা করে যে কাফের একটা বাজে জিনিস, কাফের শব্দটা খারাপ জিনিস। কাফের মানে এ হত্যাযোগ্য আসামি, একজন ক্রিমিনাল, অপরাধী, সে পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার রাখে না। দেবের মিডিয়াতে সচরাচর প্রচার হয় কাফের কোন হে, এই কথা বলার পরেই আবার নিজেকে বলবে যে আমরা তো ইসলামে বিশ্বাস করি না, আমরা কি কাফের না মুসলমান? তো মুসলমান তো বলবেন আপনি কাফের। আর যখনই কাফের শব্দ প্রয়োগ করা হয়, সঙ্গে সাথে দেবেন মিডিয়াগুলো আমাদেরকে বোঝানোর চেষ্টা করে যে কোরআনের মধ্যে কাফেরকে হত্যা করার কথা বলা হয়েছে। আর সূরা তওবার 9 নম্বর সূরা 5 নম্বর আয়াত তারা পেশ করতে থাকে, যদি হারাম মাস অতিবাহিত হওয়ার পরে কাফেরদেরকে যেখানে পাবে হত্যা করবে। বা এই আর জানা আছে না নাই? কথা বলেন, আছে না? মিডিয়া একদম প্রচার সব জায়গাতে, পেপার দেখেন, পত্রিকা দেখেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেখেন, বিভিন্ন সিনেমাতে এই শব্দটা দেওয়া হয় যে সূরা তওবা 9 নম্বর সূরা 5 নম্বর আয়াতে বলা হয়েছে অমুসলিমকে যেখানে পাও হত্যা করো। এটা দিয়ে ইসলামী ফোবিয়া প্রচার করা হয়। অমুসলিম ভাইদের জেনে রাখা উচিত হবে, মুমিন মানে সে বিলিভার, বিশ্বাসী। আর কাফের মানে অবিশ্বাসী। কিসে অবিশ্বাসী? যে ইসলামে বিশ্বাস করে না, ইসলামের কনসেপ্টে বিশ্বাস করে না, তাকে আরবি ভাষাতে আমরা বলছি কাফের। কাফের শব্দটা কোনো গালি নয়। কাফের শব্দটা একজন ব্যক্তি অবিশ্বাসী, আনবিলিভার, এই জন্য বলা হয়। শুধু ইসলামে এই বিষয়টা এমন আছে এমনটা নয়। যদি হিন্দু ধর্মগ্রন্থ আমরা পড়ি, ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে দুই ক্যাটাগরিতে ভাগ করেছেন, একটা হচ্ছে ভক্ত আর একটা হচ্ছে অসুর। শ্রীমদ্ ভাগবত গীতাতে অসুর বলে অধ্যায় আছে। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় 7 শ্লোক নম্বর 14 এবং 15 শ্রীকৃষ্ণজি তিনি ভাগ করছেন, পার্থক্য করছেন, একে বোঝার চেষ্টা করেন। কাফের শব্দ দিয়ে আমাদেরকে যত অভিযোগ তারা করে, কিন্তু পৃথিবীর প্রত্যেকটা ধর্মে আমার জানা মতে মানুষকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক সে ধর্মের প্রতি যারা বিশ্বাসী ভক্ত, আরবিতে মুমিন, আর যারা সে ধর্মের প্রতি বিশ্বাস করে না, সংস্কৃত শব্দ তাকে বলা হয় অসুর। আমরা মুসলমানরা বলছি কাফের, মানে অবিশ্বাসী। কিন্তু ইসলামের প্রতি সর্বদা টার্গেট করা হয়। তাদের শাস্ত্রের কথা লেখা আছে শ্রীমদ্ ভাগবত গীতা 7:14 এবং 15। কি বলছে? দেবী হিয়েসা গুণামাই মম মায়া দুরাত্ময়াঃ মামেব প্রপদ্যন্তে মায়ামেতাং তরান্তিতে নমাং দুষ্কৃতিনাং মূঢ়াঃ প্রপদ্যন্তে নরাধমাঃ মায়া প্রহুদজ্ঞানাঃ আসুরাং ভাবা স্মৃতাঃ। শ্রীকৃষ্ণজি তিনি বলছেন যে ভগবান স্রষ্টা যখন গোটা বিশ্বজগৎকে সৃষ্টি করলেন, 3টে গুণ দিয়ে সৃষ্টি করেছেন। একটা শতগুণ, একটা রজগুণ, একটা তমগুণ। আর যারা 3 গুণকে অতিক্রম করতে পেরেছে, মূলত তারাই আমি শ্রীকৃষ্ণের তারাই ভক্ত হয়েছে। আর যারা আমি শ্রীকৃষ্ণকে ঈশ্বর জ্ঞানে পুজো করে না, যারা আমি শ্রীকৃষ্ণকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করে না, যারা সনাতন পরম ধামকে বিশ্বাস করে না, শ্রীকৃষ্ণজি জবাব দিয়ে বলছেন নমাং দুষ্কৃতিনাং মূঢ়াঃ। যারা আমাকে ভগবান বিশ্বাস করে না তারা হচ্ছে দুষ্কৃতী। কি বলছে কথা বলেন? তা দুষ্কৃতী কে? যে শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে না ভগবান হিসাবে। আচ্ছা, আমরা মুসলমান শ্রীকৃষ্ণকে ভগবান বিশ্বাস করি? আমরা তো করি না। তাকে গড পরমাত্মা বিশ্বাস করি না। তো গীতা অনুযায়ী মুসলমান আমরা যেহেতু শ্রীকৃষ্ণকে ভগবান বিশ্বাস করি না, আমাদেরকে বলা হচ্ছে যে আমরা দুষ্কৃতী। শুধু দুষ্কৃতী নয়, নমাং দুষ্কৃতিনাং মূঢ়াঃ। মূঢ় মানে হচ্ছে মূর্খ। আসুরাং ভব স্মৃতাঃ,
এরা হচ্ছে অসুর স্বভাবের। কি স্বভাবের কথা বলেন? অসুর মানে শত্রু। দেখবেন দেবী দুর্গা তিনি অসুরকে বধ করছেন, কেন? সে শত্রুপক্ষ। এখন আমরা যদি শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় 7:14-15 নিয়ে অভিযোগ করে কোনো হিন্দু দাদারকে বলি, দেখুন আরে আপনাদের ধর্মগ্রন্থ আমাদেরকে মুসলমানকে হচ্ছে অসুর, আরে আমাদেরকে তো দুষ্কৃতী বলা হচ্ছে, আমাদেরকে তো শত্রু বলা হচ্ছে আপনাদের, আর আমাদেরকে মূর্খ বলা হচ্ছে। এখন আমরা এই গীতার শ্লোকটাকে নিয়ে যদি কোনো হিন্দু দাদাদেরকে অভিযোগ করি, ভাই এই অভিযোগটা এটা কি জাস্টিফাইড হবে? এটা কি উচিত হবে? আমি মনে করি এটা উচিত হবে না। কেন হবে না? কারণ তাদের বিশ্বাস, তাদের থিওলজি অনুযায়ী তারা শ্রীকৃষ্ণকে ঈশ্বর মনে করে। যারা শ্রীকৃষ্ণকে ঈশ্বর মনে করে না তাদেরকে পাপী মনে করছে। এটা তাদের সেন্স থেকে, তাদের থিঙ্কিং, তাদের আইডিওলজি, তাদের থিওলজি অনুযায়ী ঠিক আছে, কিন্তু তার অর্থ এই নয় যে পরোক্ষভাবে আমরা অসুর হয়ে গেলাম। ঠিক কোরআনে মাজিদ আল্লাহ এই কথাগুলো বারবার বলেছেন। যখনই কাফের শব্দটা ব্যবহার করা হয় কোরআনে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝানোর চেষ্টা করেন যারা ইসলামে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, মৃত্যুর পর জীবনকে বিশ্বাস করে না, ফেরেশতাদের বিশ্বাস করে না, যারা কিতাব সহ বিশ্বাস করে না, অবিশ্বাস করে, এরা আনবিলিভার, এরা কি? অবিশ্বাসী। এটা কোনো গালি নয়। যে গালি হতো শুধু যে অমুসলিমকে কাফের কোরআন হাদিসে আছে তা নয়, অনেক মুসলমানকেও কাফের বলা হয়েছে। কিভাবে? সহিহ মুসলিম এবং তাবরানী আল মুজমাল কাবীর হাদিস নাম্বার 1619 আল্লাহ নবী বলছেন, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিবে, ফাকাদ কাফারা, এই ব্যক্তি কুফরি করার কারণে সে কাফের। কি কথা বলেন? আমাদেরকে অভিযোগ করছে যে আমাদেরকে হিন্দুদেরকে শুধু কাফের বলে, আর হত্যা করার জন্য মুসলমানরা সবসময় দাঁড়িয়ে থাকে। কিন্তু শুধুমাত্র যে অমুসলিম যারা তাদেরকে কাফের বলা হচ্ছে এমন নয়, বরং মুসলমান তারা যদি এমন কোনো গুনাহ করে, এমন কোনো পাপ করে, ক্রাইম করে, কোরআন হাদিসের ভাষাতে তাকেও কুফরির সমতুল্য বলা হয়েছে, কাফের বলা হয়েছে। সুনান আবু দাউদ হাদিস না 4365 আল্লাহ নবী বলছেন, কোন নারী, কোন পুরুষ, স্বামী স্ত্রী যদি তারা আপনার স্ত্রীর রজস্বলা পিরিয়ড অবস্থায় আছে, আপনি যদি তার কাছে যান, ফিজিক্যাল রিলেশন করেন, শারীরিক সম্পর্ক করেন, নবী বলছেন ফাকাদ কাফারা, এই ব্যক্তিও কুফরি করেছে, মানে এও কাফের হয়ে গেছে। মানে আপনাকে আমি এতটুকু বোঝানোর চেষ্টা করছি যে কাফের শব্দটা মূলত কোনো গালি না। কাফের শব্দটা বিশ্বাসের সঙ্গে সম্পৃক্ত। কিসের সঙ্গে? মুমিন মানে যে ঈমান আছে। কাফের তার অপোজিট, তার অপোজিট শব্দ, মানে সে অবিশ্বাসী। সনাতন ধর্মে আছে কি? একটা ভক্ত, একটা অসুর। ওই দিক থেকে আমাদেরকে তারা অসুর বলছে, কিন্তু আমরা যদি এটা নিয়ে অভিযোগ করি এটা অনার্থক হবে। তাই যেসব হিন্দু দাদারা আমাদেরকে অভিযোগ করে যে কাফের বলে, কাফের কে, এই প্রশ্নগুলোই অনার্থক। চলেন সহিহ বুখারী হাদিস নাম্বার 1312 আল্লাহ নবী আলাইহিস সালাম এর বেশ কিছু সাহাবী মদিনাতে দাঁড়িয়ে আছেন। আর এই মত অবস্থাতে একজন ইহুদি মানুষ মারা গেছে। কে মারা গেছে বলেন তো ভাইজান? ইহুদি, জিউস। তার লাশটাকে যখন নিয়ে চলে যাচ্ছে কাঁধে করে, কিছু সাহাবী তখন লাশটাকে দেখে উঠে দাঁড়িয়েছে। আর কয়েকজন সাহাবী বলছেন, আরে তুমি কার জন্য দাঁড়িয়েছো? আরে এই লাশটা তো ইহুদি, এটা মুসলমান না, আপনি দাঁড়ালেন কেন? ওই সাহাবী পাল্টা জবাব দিয়ে বলছে যে আমি রাসূলের সঙ্গে একদা ছিলাম, আর রাসূলের সামনে দিয়ে ইহুদির একটা লাশ যাচ্ছিলেন, আর আমি আল্লাহর নবীকে দেখেছি তিনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেতে। কেন? যখন প্রশ্ন করি তখন আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, যে লোকটা ইহুদি ব্যক্তি মারা গেছে এ তো ইহুদি বিশ্বাসের দিক থেকে, কিন্তু সে আল্লাহর সৃষ্টি কি না। অতএব এখান থেকে বোঝা যায় ইসলাম যে পৃথিবীর অন্য অন্য ধর্মকে ঘৃণা করে এমনটা নয়, বরং যে মানুষ, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর ৭০ আল্লাহ বলছেন, লাকাদ কাররামনা ইয়া বানি আদামা, নিশ্চয়ই মানুষ জাতিকে, মানুষকে আমি গোটা বিশ্ব জগতের মধ্যে অনেক বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছি। আল্লাহ বলছেন না যে মুসলমানকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, বলেছে যদি হচ্ছে অন্য আয়াতে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কাজের উপরে ভিত্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছে,
কিন্তু সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অনেক মর্যাদা দিয়েছে। এই মর্যাদার ক্ষেত্রে আল্লাহ কোনো পার্থক্য করেছে? কথা বলেন। আমরা তো মুসলমান মনে করি যে হিন্দু, খ্রিস্টান, নাস্তিক যা আছে সকলে তো আদম আলাইহিস সালামের সন্তান, বা আমরা মনে করি কি করি না? কথা বলেন। এটা আমাদের বিশ্বাস কি বিশ্বাস না? আর আমরা বিশ্বাসই করি যে পৃথিবীতে যতগুলো মানুষ আছে সবগুলো নবী আদমের বংশধর। এরা অন্য কোনো গ্রহ থেকে এসেছে, ব্যাপারটা এমন না। আর এরা কোনো না কোনো দিক থেকে আমাদের রক্তের সম্পর্ক যে ডিএনএ টেস্ট করতে যান, সবাই নবী আদমের সঙ্গে একত্রিত হয়ে যাবে, মিলে যাবে। মুসলমান আমরা মানুষের সঙ্গে দুটো আচরণ আমাদের নবী শিক্ষা দিয়েছেন। মানুষের কাছে আমরা ধর্মটাকে প্রচার করতে পারি, আমরা ধর্মের দাওয়াত দিতে পারি, কিন্তু ইসলাম কখনো দুনিয়াতে জোর করে কাউকে ধর্ম গ্রহণ করিয়েছে এই অনুমোদন ইসলাম কখনো দেয় নাই। আল্লাহ দিয়েছেন। সূরা বাকারা খুলেন, সূরা নম্বর 2 আয়াত নম্বর 256। আল্লাহ বলছে লা ইকরাহা ফিদ্দীন, দিন ইসলাম নিয়ে কোনো জবরদস্তি নেই। কোনো মানুষকে যে জোর করে আপনি ইসলাম গ্রহণ করাবেন, ইসলামে এই অধিকার আপনাকে দেয় নাই। সহিহ বুখারী উঠিয়ে দেখেন 4372 নম্বর হাদিস, কিতাবুল মাগাজিতে আসছে। আল্লাহ নবীর বেশ কিছু সাহাবীরা একজন বড় নেতাকে ধরে নিয়ে এসেছেন, তার নাম হচ্ছে সুমামা বিন উসাল। সুমামা তার নাম, বিখ্যাত নেতা। নবীর সাহাবীরা তাকে জোর করে ধরে নিয়ে এসেছে, মসজিদে বেঁধে রেখেছে। কোথায়? কোথায় বলে? মসজিদে বেঁধে রেখেছে খুঁটির সঙ্গে। আল্লাহ নবীকে যখন খবর দেওয়া হচ্ছে, রাসূল আমরা অমক গোত্রের নেতা সুমামাকে ধরে নিয়ে এসেছি, সে ইসলামের বিরুদ্ধে সর্বদা অপপ্রচার চালায়, মুসলমানদের সঙ্গে বিদ্বেষ পোষণ করে, আমি তাকে আজকে ধরে নিয়ে এসেছি। নবী বলছেন কোথায় আছে সে? বলছে মসজিদে খুঁটিতে বেঁধে রেখেছি। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে তার ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, মসজিদে প্রবেশ করে দেখছেন যে সুমামাকে সাহাবীরা একদম মসজিদের যে থাম্বাগালা ছিল তার সঙ্গে বেঁধে রেখেছে। আল্লাহ নবী গিয়ে বলছেন সুমামা কি অবস্থা তোমার, কি খবর, কেমন মনে হচ্ছে? সুমামা তখন জবাব দিয়ে বলছেন, শোনেন আপনি তো আমাকে বেঁধেই রেখেছেন, যদি আজকে আপনি আমাকে হত্যা করে দেন তাহলে যোগ্য যে জবাব সেটা আমরা দেব, আর যদি আপনি আমাকে ক্ষমা করে দেন এই জন্য আপনার শুকরিয়া আদায় করব। কথা কি বুঝতে পারছেন? বলেন তো, নবী যে বিরোধিতা করত তাকে মসজিদে বেঁধে রেখেছে সাহাবীরা, নবী তার কাছে প্রশ্ন করছে কেমন লাগছে, কি অবস্থা। এই প্রশ্ন করাতেই নবীকে পাল্টা আক্রমণ করে কথা বলছে যে আপনি যদি আমাকে ছেড়ে দেন আপনার শুকরিয়া আদায় করব, আর যদি হত্যা করেন আপনি আমাদেরকে, তো আপনি একজন হত্যাকারীকে হত্যা করেছেন। আল্লাহ প্রথম দিন এই কথা বলে মসজিদ থেকে বেরিয়ে চলে গেলেন, সে বাধায় থাকলো। দ্বিতীয় দিন এসেছে নবী, আবার একই প্রশ্ন, কি অবস্থা। সুমামার এখনো দাম্ভিকতা এখনো কমেনি, একই উত্তর। নবী আবারও চলে গেছেন। তৃতীয় দিন আবার এসেছেন, একই কথা। সুমামার জবাব একটাই আছে। নবী তখন সাহাবীদেরকে বললেন যে সুমামাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও, তার বাড়িতে চলে যাক। এই কথা বলেই নবী মসজিদ থেকে চলে এসেছেন। সুমামা হাতে পায়ে যে দড়িটা বাঁধা ছিল সেটাকে খুলে দিয়েছে, সাহাবীরা চলে যাচ্ছে। যেতে যেতে মদিনায় একটা পুকুর আছে, পুকুরে গিয়ে গোসল করেছে। গোসল করে এসে তিনি কালেমায়ে শাহাদাত পাঠ করছেন। এটা ইতিহাস, এটা প্রমাণিত, কোনো মিথ, কোনো গল্প নয়। যারা বলে যে ইসলাম তরবারির জোরে সম্প্রচার হয়েছে, তারা যদি ইসলামের হিস্ট্রি একবার পড়ে দেখতো যে মুসলমানরা অমুসলিমদের সঙ্গে কিভাবে ট্রিট করেছে, তাদের সাথে কিভাবে আচরণ করেছে। ওমর ইবনুল খাত্তাবে যদি খিলাফত একবার পড়ে নাই, বুঝতে পারবে যে অমুসলিমরা ওমরের কত বড় ফ্যান ছিল। তারা চাইতো যে ওমরের মতো একজন শাসক আসুক। যারাই পড়েছে, মহাত্মা গান্ধীজি তিনি ওমর ইবনুল খাত্তাবের জীবনী পড়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েছেন। যারা ইসলামের বিদ্বেষী সমালোচক, তারাও ইসলামের যখনই এই খিলাফতটাকে বলেছেন, নবীর জীবন চরিত, রাষ্ট্র পরিচালনা কিভাবে করেছেন, এরা যখনই বলেছেন, তারা বলতে বাধ্য হয়েছে
যে মুহাম্মাদের যেভাবে তিনি রাষ্ট্র চালিয়েছেন আজকের দিনে যদি এইভাবে চালানো হয় ওরা বিশ্ব জগতের শান্তি বিরাজ করবে নিশ্চিত। সুমামা তখন নবীকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ওকে 3 দিন বেঁধে রেখেছেন না, এই 3 দিনের পূর্বে আপনার চাইতে সবচেয়ে খারাপ মানুষ আমার 2 চোখে কেউ ছিল না, আপনি খারাপ ছিলেন। কিন্তু আজকে কালেমা পড়ার পরে আপনার চাইতে দামি মানুষ আমার নজরে কেউ নেই। আপনি যে জায়গাতে থাকেন মদিনা, এটা আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট খারাপ জায়গা ছিল। কেন? কারণ আপনি থাকতেন। কিন্তু আজকে এই কালেমা পড়ার পরেই এই মদিনার মতো শহর আমার জীবন আর কোনোটাই নাই, মনের পরিবর্তন ঘটেছে। এরকম যদি হাদিস শুধু বলতে শুরু করে দিই, শুধু নবীদের সাহাবীদের যে কতজন মানুষ ইসলামী রাষ্ট্রে অমুসলিমদেরকে যে অধিকার দেওয়া হয়েছে, এই অধিকারের ভিত্তিতেই কত মানুষ ইসলাম গ্রহণ করেছে, এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। কিন্তু আমাদের ভারতবর্ষে বারবার প্রচার করে যে মুসলমান তারা এক হাতে তরবারি আর এক হাতে কি নিয়ে এসেছিল? কোরআন নিয়ে এসেছিল। যে কোরআন গ্রহণ করেছে তাকে ছেড়ে দিয়েছে, আর যে কোরআন গ্রহণ করেনি তাকে জোরপূর্বক তরবারি দিয়ে আঘাত করে তাকে ইসলামে বাধ্য করেছে। ভাই এই প্রচার আছে না নাই? আছে তো, এটা আছে না ভাইজান? আমার একটা প্রশ্ন, মুসলমানরা ভারতবর্ষে শাসন করেছে 800 বছর। কত বছর? ভারতবর্ষে প্রথম মুসলমান কে? প্রথম কে এসেছিলেন জানা আছে? যেহেতু মোহাম্মদ বিন কাসিম। কত খ্রিস্টাব্দে? 711। তিনি প্রথম আসছেন। তার আগেও কিছু বিচ্ছিন্ন ভাবে সাহাবীরা আসতেন। আসলে ভারতবর্ষে মুসলমানরা অনেক আগে এসেছে। মোহাম্মদ বিন কাসিমের আগে ভারতবর্ষে মুসলমানরা এসেছে। মুসলমান না, নবী যখন জন্মগ্রহণ করেনি তার আগেও আরবরা ভারতবর্ষে আসতেন। কি করতে আসতেন? ব্যবসা করতে। কি করতে? নবী যখন নবী না, তিনি যখন জন্মই গ্রহণ করেননি দুনিয়াতে, তার আগেই আরবরা ভারতবর্ষে আসতেন ব্যবসা করতে। আর তখনকার ব্যবসা ছিল জলপথে। কি পথে? জলপথে। তাদের বিমান তো ছিল না, এরোপ্লেন তো ছিল না। আর আরবরা ব্যবসা করতো শ্রীলঙ্কা আর চীন। কোন সাইড কথা বলেন? শ্রীলঙ্কা আর চীন। আর এই শ্রীলঙ্কা চীনে যাবার জন্য আরবদেরকে ভারতের উপর দিয়ে যেতে হতো। আমাদের ভারতের মাদ্রাস যে বন্দর, মুম্বাই বন্দর, বর্তমান পাকিস্তানের করাচি, এটা ভারতের অংশ ছিল, এখন তো ভাগ হয়ে গেছে। পাকিস্তানের করাচি, দেওয়াল বন্দর, এই বন্দরগুলোকে তারা ব্যবহার করত। আর বাংলাদেশের চিটাগাং, বাংলাদেশের কি চিটাগাং বন্দর, এই অঞ্চলগুলোতে তাদেরকে এখানে ব্রেক করতেই হতো। তারা যখন জলজাহাজ নিয়ে ব্যবসার জন্য বের হতেন, অনেক খাবার টাবার নিয়ে বের হতেন। এখন জলপথে যেতে দেখাচ্ছে এই শ্রীলঙ্কাতে পৌঁছাতে দেখাচ্ছে 7 মাস 8 মাস লেগে যাবে। তো তাদের খাবার কত দিনে থাকবে? তারা খাবার টাবার পর্যাপ্ত পরিমাণে নিত। 1 মাসের পরে দেখাচ্ছে ভারতবর্ষে পৌঁছাচ্ছে। ভারতবর্ষে কিছুদিন তারা থেকেছে, খাবার টাবার আবার লোড করেছে, আবার তারা চলেছে চিটাগাঙ্গে। চিটাগাঙ্গে বাংলাদেশের চিটাগাং, কক্সবাজার, এইসব জায়গায় আবার ওইখানে কিছুদিন থেকেছে 10-15 দিন। তারপর আবার তারা খাদ্য সামগ্রিক নিয়ে আবার তারা রওনা দিচ্ছে শ্রীলঙ্কা, মানে সিংহল, শ্রীলঙ্কা, চীন। এইবার তারা মাঝে মাঝে থামতো আর যেত। কেন? কারণ সেই সময়তে জলপথে এতটাই সময় লাগতো। তো ভারতবর্ষে নবী যখন এখনো আসেনি, তার আগেও ভারতবর্ষের সঙ্গে আরবের যোগাযোগ ব্যবসায়ী সূত্রে ছিলই, আগে থেকে ছিল। মোহাম্মদ বিন কাসিম কেন ভারতে এসেছে জানা আছে আপনার? আমাদের ভারতীয় ইন্ডিয়ান মুসলমানদেরকে অভিযোগ করা হয় যে মুসলমান যতজন শাসক এসেছে সব ভারতবর্ষকে লুটপাট করে নিয়ে চলে গেছে। মুসলমানরা এসে মন্দিরকে ভেঙে মসজিদ করেছে। অভিযোগ আছে না নাই? আপনি তো শুনেছেন বাবরি মসজিদের কথা, ওটা বাদ দেন, ওটা অনেক পুরাতন হয়ে গেছে। আমাদের মালদা আদিনা মসজিদ একটা আছে না নাই? কালকে দেখেছেন পার্লামেন্টে কি কথা উঠেছে? ওটা নাকি আদিনা মসজিদ নয়, ওটা আদিনাথ মন্দির। এবং তাদের দাবি যে ভারতবর্ষে মুসলমান যখন ক্ষমতায় ছিল তারা অমুসলিমদের পুরে নির্যাতন করেছে, তাদের মন্দির ভেঙে তারা মসজিদ করে নিয়েছে। যদিও কোনো তাদের কাছে কোনো আর্কিওলজিক্যাল কোনো প্রমাণ তারা পেশ করতে পারে না, শুধু দাবি আর দাবি। আমার একটা প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর আপনি খোঁজার চেষ্টা করবেন
যে মুসলমানরা ভারতবর্ষে এসেছে 711 খ্রিস্টাব্দে, আরবি ক্যালেন্ডার অনুযায়ী 91 হিজরি। কত হিজরি? 91। আর ইংরেজি সাল অনুযায়ী 711। আচ্ছা, হঠাৎ করে মোহাম্মদ বিন কাসেম কেন ভারতে আসলেন? এই প্রশ্নের উত্তর খোঁজেন। কেন এসেছেন? ভারতে ইতিহাস পড়ানো হয় মুসলমানরা ভারতে আসার পরের ইতিহাস, কিন্তু এসেছে কেন এই ইতিহাসটা আর বলা হয় না। কি কারণে এসেছে মোহাম্মদ বিন কাসেম? মাত্র 17 বছর বয়স ছেলেটার, 17 বছর বয়স, সেই সময় ভারতে প্রবেশ করছে। আজকের আধুনিক যুগের ল অনুযায়ী 17 বছরের ছেলে একটা নাবালক। নাবালক না ভাইজান? আরে নাবালক ছেলে, সে ভারতে এসে আক্রমণ করছে কেন? কারণ কি? যতক্ষণ পর্যন্ত কারণটাকে বের করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষের জায়গাতে আমরা মূলত 800 বছর যে ক্ষমতায় ছিলাম, আমাদের প্রতি যে অভিযোগ করা হয় এই জবাবগুলো বের করা খুব টাফ এবং কঠিন হয়ে যাবে। এই বিষয়ে চাষনামা বিখ্যাত ইতিহাস। কারণ যেই সময়কার সমস্যা সেই সময়কার ইতিহাস পড়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ থেকে 1000 বছর আগে ঘটনা ঘটেছে, আর আজকে কেউ যদি ইতিহাস লেখে বা বলতে তার ইতিহাস কি গ্রান্টেড হবে? কথা বলেন, ইতিহাসকে বিকৃত করবে। কিন্তু যে সময়কার ঘটনা সেই সময়কার ঐতিহাসিকদের কথাগুলো এরা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয়? অবশ্যই সেই যুগের ইতিহাসগুলো আপনি গ্রহণ করতে পারেন। আমি ছোট্ট করে ঘটনা বলে বুঝতে পারবেন, আর পয়েন্টটাকে মাথায় রেখে দিবেন যে মুসলমানরা ভারতবর্ষে আক্রমণ করার জন্য কখনোই আসেনি, তাদেরকে আসতে বাধ্য করেছে। কিভাবে? সেই সময় বাগদাদ এই খলিফা গভর্নর যিনি ছিলেন তার নাম হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম বলেন তো ভাইজান? কি নাম? হাজ্জাজ বিন ইউসুফ। তিনি বাগদাদ ওই অঞ্চলে তিনি রাজত্ব করছেন, তিনি গভর্নর। আর বাগদাদ থেকে শ্রীলঙ্কাতে তাদের ব্যবসা। কোথায়? বাগদাদ টু শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার যিনি রাজা ছিলেন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। চাষনামা 125 নম্বর পৃষ্ঠা, ইন্ডিয়ান হিস্ট্রি ক্যামব্রিজ থেকে প্রকাশ করেছে। পিডিএফ গুগলে অ্যাভেলেবেল আছে। ইন্ডিয়ান হিস্ট্রি ক্যামব্রিজ থেকে প্রকাশনী, 2য় খণ্ডের 179 নম্বর পৃষ্ঠায় ঘটনাকে নকল করা হয়েছে। শ্রীলঙ্কার সেই সময়কার যিনি কিং রাজা ছিলেন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। আর ওই সময়তে শ্রীলঙ্কা থেকে জাহাজ ভর্তি 5খানা জাহাজ শ্রীলঙ্কার রাজা বাগদাদে হাজ্জাজ বিন ইউসুফকে হাদিয়া স্বরূপ পাঠিয়েছেন। কথা বুঝতে পারলেন? খাদ্য সামগ্রিক সহ 5খানা জাহাজ ভর্তি সামগ্রী পাঠিয়েছে হাজ্জাজ বিন ইউসুফের কাছে বাগদাদে। আর শ্রীলঙ্কা থেকে যখন জাহাজ আসছে জলপথে, এই সময়তে বর্তমানে পাকিস্তানের করাচি থেকে 50 কিলোমিটার দেবল যে বন্দর, এই বন্দরের কাছেই ওই 5খানা জাহাজকে হাইজ্যাক করা হয়, ডাকাতি করা হয়। আগে দেখবেন যারা 50-60 বছর চাচাদের বয়স তারা বুঝবেন যে নদীপথে আগে ছিনতাই হতো, ডাকাতি হতো। চাচা হতো না? একটা ট্রলার যায়, ওই ট্রলারকে আর একটা ট্রলার গিয়ে আক্রমণ করতো, তাদের খাবার টাবার যা ছিল সব ডাকাতি করে নিয়ে নিত। তো আগে জলপথে হাইজ্যাক করা হতো, ডাকাতি করা হতো। তো ওই হাদিয়া স্বরূপ যে 5খানা জাহাজ এটাকে অ্যাটাক করেছিল কোথায়? পাকিস্তানে বর্তমান করাচি দেবল বন্দর। আর দেবল বন্দরের শেষ রাজা ছিলেন, রাজার নাম রাজা দাহির। কি বললাম? নাম মনে থাকবে? রাজা দাহির। উনি ছিলেন কট্টরপন্থী একজন ব্রাহ্মণ্যবাদী। উনার কাছে নিচু বর্ণের হিন্দুরাও সুরক্ষিত ছিল না, বৌদ্ধদের ওপরে কঠিন এবং নির্মম অত্যাচার চালিয়েছে সেই সময়। তার ইতিহাস সকলেই একটু গুগলকে সার্চ করেন, আপনারা পেয়ে যাবেন। কারণ এখন এই আধুনিক যুগে মানুষকে চোখে ধুলো দিয়ে বক্তব্য দেওয়ার যুগ আর নেই। গুগলের চাইতে এখন ChatGPT চলে এসেছে না ভাইজান? ChatGPTকে আপনি প্রশ্ন করলেই ও উইথ রেফারেন্স সহকারে আপনাকে পুরো ইতিহাস দিয়ে দিবে। দিতে পারবে কি পারবে না? দিয়ে দিবে। রাজা দাহির তিনি কট্টরপন্থী ব্রাহ্মণ্যবাদী এবং শূদ্রদের উপরে প্রচুর নির্যাতন করতেন, বৌদ্ধদের উপরে নির্যাতন করতেন। উনি ওই দেবল বন্দরের দায়িত্ব এবং রাজা তিনি ছিলেন। হাজ্জাজ বিন ইউসুফের যখন এই 4খানা-5খানা এই জাহাজকে যখন হাইজ্যাক করে নিয়েছে, হাজ্জাজ বিন ইউসুফ মোটেও ভালো মানুষ ছিল না। আমরা হাজ্জাজ বিন ইউসুফকে কি বলি? জালেম শাসক বলি, কি বলি না? কথা বলেন। জালেম শাসক মানে ও যে ভালো মুসলমান ছিল ব্যাপারটা এমন না, ও মুসলিমরা পুরো নির্যাতন করেছে।
হাজ্জাজ বিন ইউসুফ ও ছেড়ে দেওয়ার পাত্র নয়। পাল্টার সঙ্গে সঙ্গে রাজা দাহিরের কাছে পত্র পাঠিয়েছেন যে আপনার অঞ্চল দিয়ে আমার 5খানা জাহাজ আসছিল, ওটা হাইজ্যাক করা হয়েছে আপনার এলাকাতে, আর আমি তো আপনাকে ট্যাক্স দিই, আপনাকে তো রাজস্ব দিই, তাহলে আমার এই 5খানা জাহাজকে কেন হাইজ্যাক করা হলো? আপনি খুব দ্রুত আমার কাছে ফেরত পাঠাতে হবে। সেই সময় রাজা দাহির অস্বীকার করেছিল, বলছে না, এটা আমার দায়িত্বে নেই, আমার অধীনে নেই। এই কথাটা বলার কারণে হাজ্জাজ বিন ইউসুফ আর রাগান্বিত হয়েছে, কারণ জানে যে ওখান থেকে হাইজ্যাক করা হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ তখন সেই সময়তে বাগদাদ থেকে কিছু যোদ্ধা পাঠিয়ে দেয় ভারতবর্ষে। প্রথম আসছে মুসলমান, রাষ্ট্রীয়ভাবে আসছে প্রথম, কিছু মানুষ আসে, কিন্তু রাজা দাহিরের এত পাওয়ার, এত সৈন্য, এত প্রযুক্তিতে সেই সময় তারা উন্নত ছিল, হাজ্জাজ বিন ইউসুফের ওই সৈনিকদেরকে নিমেষে হারিয়ে দেয়। যখন বাগদাদে খবর চলে যায় যে রাজা দাহিরের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে গেছে, সেই সময়তে হাজ্জাজ বিন ইউসুফ তার নিজের জামাই মোহাম্মদ বিন কাসেম, হাজ্জাজ বিন ইউসুফের কে ভাইয়ের মেয়ের জামাই, মানে তার কে তার মানে ভাইয়ের মেয়ের জামাই, মানে তার নিজের জামাই। সেই সময় হাজ্জাজ বিন ইউসুফ মুহাম্মদ বিন কাসেম তাকে ভারতবর্ষে পাঠাচ্ছে। মোহাম্মদ বিন কাসেমের সেই সময় বয়স মাত্র 17 বছর। কত বছর? 17 বছর। তিনি তখন সিন্ধ যে অঞ্চল, সিন্ধ এই অঞ্চলে তিনি তখন আক্রমণ করেন। রাজা দাহিরের সঙ্গে তুমুল সেই সময় যুদ্ধ চলে, আর এই যুদ্ধে সহযোগিতা করেছিলেন নিচু কাস্টের হিন্দু সনাতনীরা আর বৌদ্ধরা। ওই অঞ্চলকে তিনি বিজয় লাভ করে ফেলেন। আচ্ছা, এখান থেকে আপনার কি মনে হচ্ছে যে মুসলমানরা আক্রমণ করতে এসেছিল? আরে মুসলমান ব্যবসা করেছে, ব্যবসার জন্য ভারতে তারা এসেছে। আর সহিহ বুখারী 7515, 18, 25 বুখারীতে 4 বার হাদিস আছে। সঙ্গে আল্লাহ নবী জবান দিয়ে ভারতবর্ষের কথা উল্লেখ করে গেছেন। আল্লাহ নবীর কাছে সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ে খুব ব্যথা পেয়েছে, চোট পেয়েছে, খুব ব্যথা পেয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু নসিহত করেন। আল্লাহ নবী বলছেন, তুমি ভারতবর্ষের হিন্দের চন্দন কাঠ ব্যবহার করো, কেন এই চন্দন কাঠে হিন্দ তথা ভারতের 8খানা রোগের সমাধান আছে। আল্লাহ নবীর চন্দন কাঠ, ভারতের চন্দন কাঠ সম্পর্কে তিনি অবগত ছিলেন। কেন বলেন তো? কেন আরবরা আগে থেকে ভারতবর্ষে যাতায়াত, এবং ভারতবর্ষের মানুষ আরবরা ভারতবর্ষে আগে থেকে যাতায়াত করতো। কেন এখন কেরালা দেখছেন না, কেরালার সাগর পার করলে কি পাবেন আপনি? ওখানে আরব, মানে খুব জায়গা, মানে এত কাছাকাছি। আল্লাহ নবী এই কথা জানিয়ে দিয়েছেন। তো মুসলমানরা ভারতবর্ষে আক্রমণ করতে আসেনি, মূলত তাদের সঙ্গে লড়াইটা শুরু হয়েছিল ব্যবসা নিয়ে। কি নিয়ে কথা বলেন? ব্যবসা নিয়ে, ডাকাতি নিয়ে। এই জন্য মোহাম্মদ বিন কাসেম এসেছে, ভারতবর্ষের সিন্ধ অঞ্চলের রাজা দাহিরের সঙ্গে লড়াই করেছে, তাকে পরাস্ত করেছে। কিন্তু মোহাম্মদ বিন কাসেম এসে ইসলাম প্রচার করতে যায় নাই, একটা মন্দির ভেঙে মসজিদ করেছে। কোনো ইতিহাস নেই, কেউ বলতে পারবে না। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে কিছু কিছু এখন ইতিহাস তৈরি করা হয়, সেগুলোতে পেতে পারেন, কিন্তু কোনো অথেন্টিক কোন সোর্সে এই ইতিহাস পাবেন না যে মোহাম্মদ বিন কাসেম এসে কোনো ব্রাহ্মণকে হত্যা করেছে, মোহাম্মদ বিন কাসেম এসে কোনো মন্দিরকে ভেঙে দিয়েছে, কোনো অমুসলিমদের উপর নির্যাতন করেছে, এটা পাবেন না। উনি শুধু জাস্ট রাজা দাহিরের সঙ্গে লড়াই করেছে, কারণ তাদের 5খানা জাহাজকে আক্রমণ করেছে। কিছুদিন থেকেছে মোহাম্মদ বিন কাসেম ভারত থেকে আবার চলে গেছে বাগদাদে, তার মৃত্যু হয়েছে বাগদাদে। তিনি যদি ভারতবর্ষকে আক্রমণ করতে আসতেন তো উনি কি যেতেন? কথা বলেন, উনি কি যেতেন? হইতে যেতেন না, উনি ভারতবর্ষে থেকে যেতেন। হ্যাঁ, কিছু কিছু মুসলমানরা এসেছেন, যা তুর্কি থেকে, বিশেষ করে এসেছে তুর্কি থেকে, চেঙ্গিস খা, হালাকু খা তাদের বংশধর, তারা ভারতবর্ষে এসে কিছু লুটপাট করেছে। শুধু ভারতবর্ষে যে মুসলমানরা লুটপাট করছে ব্যাপারটা এমনও নয়। ইতিহাসের যদি আলোচনা করতে, যে আলোচনা অন্যদিকে চলে যাবে। সুলতান মাহমুদ নাম শুনেছেন? তিনি 17 বার ভারতে আক্রমণ করেছেন। কতবার? 17 বার। 1001 খ্রিস্টাব্দ থেকে 1017 পর্যন্ত 17 বার আক্রমণ করেছে। সুলতান মাহমুদের ইতিহাস যেটা পাওয়া যায়, হ্যাঁ, তিনি কয়েকবার ভারতবর্ষে এসেছেন, তিনি আক্রমণ করেছেন, সোমনাথ মন্দিরে প্রবেশ করেছেন, মন্দির থেকে স্বর্ণগুলোকে ডাকাতি করে নিয়ে চলে গেছেন, এটা ঠিক। কিন্তু কি শুধুমাত্র মুসলমানরা আক্রমণ করেছে? হিন্দুরা করেনি সেই সময়? আরে হিন্দুরা ডাকাতি করেছে, তারাও নিজেদের মন্দির থেকে তারা টাকা পয়সা ধন দৌলত চুরি করেছে। শুধু মুসলমান নয়, এরকম অনেক ইতিহাস দেওয়া যাবে। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য এটা
যে মুসলমানরা ভারতবর্ষে প্রথম ধর্ম প্রচারের জন্য জোর করে তরবারি নিয়ে এসে আসেনি, ধর্মের জন্য আসেনি। এটা এসেছে ব্যবসায়ী শত্রুতার কারণে। কিসের কারণে? ব্যবসায়ী শত্রুতার কারণে। তারা জয়লাভ করেছে, তারা চলে গেছে। আর আমাদেরকে বারবার বোঝানো হয় যে মুসলমানরা এদেশের শত্রু। মুসলমানরা যেখানে বেশি সংখ্যায় ওইখানে অমুসলিম নাগরিকদের কোনো নিরাপত্তা নাই, বলা হয় কি হয় না? আরে বড় বড় মন্ত্রী পর্যন্ত এই কথা বলে। জায়গায় एक गांव में अगर 500 मुसलमान है और उस ग्राम में 50 अगर हिंदू सनातनी है तो उस गांव में हिंदू सनातनी नहीं रह पाते। भाई बोले कि बोले ना कथा बोलें, এটা একদম ফেমাস ন্যারেটিভ প্রচার করছে। মুসলমানের যেখানেই সংখ্যাগরিষ্ঠ ওই জায়গাতে অমুসলিমরা টিকতে পারে না। আর তারা কিছু উদাহরণ দেয়, প্রমাণও দেয়। পাল্টার সংখ্যা দ্রুত উদাহরণ দেয়। দেখো বাংলাদেশ, দেখো পাকিস্তান, আস্তে আস্তে অমুসলিম শূন্য হয়ে যাচ্ছে। আর আপনি পরিসংখ্যান দেখলে তাই বুঝবেন, সত্যি তো তাই। বাংলাদেশে তো অমুসলিম শূন্য হয়ে যাচ্ছে, পাকিস্তানে তো অমুসলিম শূন্য হয়ে যাচ্ছে। পাল্টা তারা বলবে দেখো ভারতবর্ষে কিন্তু মুসলমান দিন দিন বাড়ছে। অতএব একটা অমুসলিম রাষ্ট্রে মুসলমানরা সুরক্ষিত, কিন্তু মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা সুরক্ষিত নয়। তাই যেখানে 500 জন মুসলমান থাকে 50 জন অমুসলিম সেখানে টিকতে পারে না। এটা রাজনৈতিক ভাবে গোটা ভারতবর্ষের ইতিহাসকে মানে একটা কলঙ্ক লেপন করা হচ্ছে মুসলমানের বিরুদ্ধে। আচ্ছা এই যে ইতিহাস, এটাকে যদি একটু পর্যালোচনা করি, আচ্ছা যারা এই অভিযোগ করবে তাদেরকে পাল্টা একটা প্রশ্ন করেন যে ভাইজান এই গোটা বিশ্বের মধ্যে মুসলিম রাষ্ট্র মাত্র 2টা, শুধু বাংলাদেশ আর পাকিস্তান। আর কি মুসলমান রাষ্ট্র নেই? আছে না নাই? প্রায় 57+। আচ্ছা সৌদি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, এইসব জায়গাগুলোতে কি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ না? যারা বলছে যেখানে মুসলমানদের সংখ্যা বেশি ওই জায়গাতে অমুসলিমরা সুরক্ষিত না, মুসলিমরা কোনো অধিকার দেয় না ইসলামী রাষ্ট্রে। মালয়েশিয়াতে 76% মুসলমান, কিন্তু অমুসলিম আছে 6%। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? মাত্র 6%। সংখ্যাগরিষ্ঠ কারা? আরে মুসলমান। আজ পর্যন্ত কোনো নিউজ পেপার পত্রিকাতে হেডলাইন দেখেছেন? কোনো বিক্ষিপ্ত একটা ঘটনা দেখেছেন যে মালয়েশিয়াতে মুসলমানরা অমুসলিম অত্যাচার করেছে, তাদের মন্দির ভেঙে দিয়েছে, তাদের মন্দির ভেঙে মসজিদ করেছে? মালয়েশিয়াতে অমুসলিমরা খাতরে মে হে, এরকম কোন নিউজ আর্টিকেল, কোন ভিডিও দেখেছেন আজ পর্যন্ত? আজ মিডিয়ার আমরা মুখাপেক্ষী না, সোশ্যাল মিডিয়ায় গোটা বিশ্বজগৎ হাতের মুঠায় চলে এসেছে। তো মালয়েশিয়ার মতো জায়গায় 76% মুসলমান, ওই জায়গাতে 6% অমুসলিম। একদিনও আপনি ধর্মের কারণে যখন মুসলমান অমুসলিমকে হত্যা করেছে, তাদের মন্দির ভেঙে দিয়েছে, এর কোন ইতিহাস পাবেন না। ওখানে অমুসলিমরা যে খাতরে মে হে এই শব্দ পাবেন না। আপনি সব রাষ্ট্রগুলো দেখেন এবার, সে বাংলাদেশ আর পাকিস্তান বাদ দেন, এটা তো রাজনৈতিক ইস্যু, এটা তো রাজনৈতিক ইস্যু, ভৌগোলিক ইস্যু। এই জন্য এই দেশগুলোতে অমুসলিমরা এমনি থাকতে চায় না। কিন্তু মূলত যেগুলো মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, ইন্দোনেশিয়া 4% অমুসলমান আছে, কই তাদের উপরে তো মুসলমান কখন নির্যাতন করে না? আমাদের নেতারা তো বলে যে ইন্দোনেশিয়াতে রামায়ণ পড়া হয়। তার মানে চিন্তা করে দেখেন, ইন্দোনেশিয়ার সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, ওইখানেও রামায়ণ পড়া হয়, ওখানে রামের মূর্তি আছে, কেউ তো ভাঙে না। কিন্তু আবার উল্টো আমাদেরকে বলে যে মুসলমান এরা সন্ত্রাসী, আতঙ্কবাদী, সংখ্যায় যেখানে বেশি অমুসলিমদের নিরাপত্তা নাই। আবার ওই মুখ দিয়ে বলছে ইন্দোনেশিয়ার সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, তারপরেও মানে রামায়ণ চর্চা করা হয়। ভাই শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না? এই যে ডবল স্ট্যান্ডার্ড, ইতিহাসকে বিকৃত অবস্থান করে মুসলমানকে টার্গেট করা, করছে কি করছে না? আচ্ছা দুবাইয়ে বর্তমান ভারতবর্ষের সবচেয়ে বেশি পর্যটক কোথাকার? দুবাই যায় আমাদের ইন্ডিয়ান, সবচেয়ে বেশি। তো ওখানে কারা আছে? দুবাই কাদের রাষ্ট্র? আরে মুসলমান সংখ্যাগরিষ্ঠ। তাদের লেবাস, পোশাক আশাক, ভাষা সবগুলো মুসলিম। তো ওখানে মুসলমান কি কখনো দেখেছেন যে নির্যাতন করেছে? কারণ মন্দির ভেঙে মসজিদ করে নিয়েছে, অমুসলিমকে হত্যা করেছে, তাকে ধর্ম পালনের অধিকার দেয় নাই, তাকে খাদ্য, চিকিৎসা, বস্ত্র, শিক্ষা, এই মানুষের যে মৌলিক অধিকার, হিউম্যান রাইটস যে ভায়োলেশন করেছে দুবাই, সৌদি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, সাবকন্টিনেন্ট যেগুলো আছে, মধ্যপ্রাচ্য, আপনি এখন পর্যন্ত দেখেছেন? দেখতে পাচ্ছেন না। তাই তার কোন মুখ নিয়ে বলে? মানে এটাকে আমরা বলি ডবল স্ট্যান্ডার্ড। এটা দ্বিমুখ আচরণ তারা করে। মুসলমানকে ডিমোলাইজ করার জন্য অভিযোগের পর অভিযোগ। তার মানে এখন থেকে আপনি পাল্টা বলে দিবেন, যদি বলে যে মুসলমানরা যখন সংখ্যায় বেশি
ওইখানে অমুসলিমরা টিকতে পারে না। তো বলেন গোটা বিশ্ব জগতে যেই রাষ্ট্রে মুসলমানরা বেশি সেখানে অমুসলিমরা নিরাপত্তায় আছে, তাদের মধ্যে কোনো ঝামেলা দ্বন্দ্ব হয় না। পৃথিবীর 55খানা দেশ দেখিয়ে দেন তাদেরকে, তারা ঘুরে ঘুরে বলে বাংলাদেশ পাকিস্তান, বাংলাদেশ পাকিস্তান। এখানে মুসলমানরা বেশি থাকার কারণে হিন্দুরা চলে এসেছে। ভাই বলছে কি বলছে না? আচ্ছা জানেন আমাদের পশ্চিমবাংলার নেতা মন্ত্রী যারা আছে তারা বলে যে পশ্চিম বাংলাতে 4 কোটি বাংলাদেশি পশ্চিমবাংলায় ঢুকে পড়েছে। বলে কি বলে না? 4 কোটি ভোটার কি আছে, ফেক আছে বলে না? এই জন্য তো এনআরসি, সিএএ, এসআইআর তারা করতে চায় যে 4 কোটি বাংলাদেশি মুসলমান পশ্চিমবাংলায় ঢুকে পড়েছে। এই পয়েন্টটাকে ভালো করে মনে রাখেন। কয় কোটি? 4 কোটি। কারা এসেছে? মুসলমানরা এসেছে ভারতবর্ষে। আচ্ছা মুসলমানরা কেন আসলো ভারতে? কি কারণে? কি কারণে তারা এসেছে? তাহলে কি মুসলমানদেরকেও বাংলাদেশি মুসলমান অত্যাচার করেছে যে তারা পালিয়ে এসেছে? কারণ তারা বলছে যে অমুসলিম যারা আছে হিন্দুরা বাংলাদেশে পালিয়ে আসছে। কেন আসছে? মুসলমানরা অত্যাচার করছে। আরে ভাই শুধু হিন্দুরা যে পালিয়ে এসেছে তা নয়, আরে মুসলমানও তো এসছে। কেন এসছে? মৌলিক কারণ অত্যাচারের কারণে নয়, মূল কারণ হচ্ছে এইটা, যখন দেশ ভাগ হয়ে গেছে 71, 47-এ, এই সময় বাংলাদেশের অর্থনীতি এত নিচু লেভেলের, এত নিচে নেমে গেছে যে মানুষ ঠিকই মতো খাওয়া দাওয়ার মতো ব্যবস্থা তাদের ছিল না। কারণ বাংলাদেশের পরে অনেকবার আক্রমণ হয়েছে, 47-এ দেশ ভাগ, 71 আবার পাকিস্তানের সঙ্গে ভাগ। এই জন্য বাংলাদেশ অর্থনীতিতে তারা পিছিয়ে পড়েছে। শুধুমাত্র খাওয়া দাওয়া ইনকাম সোর্সের জন্য বাংলাদেশ থেকে মুসলমানও এসেছে, হিন্দু দাদারাও এসেছে। কথা বুঝতে পারলেন? কেন? কারণ দেখছে যে বর্ডারের ওই সাইডে বাংলাদেশের 100 টাকা ইন্ডিয়ান পেয়ে যাচ্ছে সে কত টাকায়? 70 টাকায়, ডবল দাম। তো মানুষ শ্রম কোথায় দেবে? কথা বলে। আজকের দিনে দেখবেন যে অনেক বিদেশিরা, অনেক বাংলাদেশি তার বিদেশে যায় কেন? অর্থের কারণে। কিসের কারণে? অর্থের কারণে। তো অধিকাংশ দেশ থেকে মুসলিম হোক আর অমুসলিম হোক তারা ভারতবর্ষে এসেছে ইনকামের জন্য। কিসের জন্য? কথা বলেন। ইনকামের জন্য অধিকাংশই। আমাদের ভারতবর্ষে অনেকে দুবাই যায় কেন? ইনকামের জন্য। অত্যাচার করে তারা পালিয়ে যায় না। এটুকু আমাদেরকে বোঝা উচিত। কিন্তু এই ন্যারেটিভ গুলোকে ঢেকে রেখে মুসলমানকে বিদ্বেষ দেখানোর জন্য গোটা বিশ্ব জগতে এটা প্রচার করা হয়। একটা ছোট্ট কথা আপনাকে বলে দিই, দেখবেন কিছুদিন থেকে বলছে আরে মুসলিমরা যেখানে ইসলামী শরিয়া কায়েম করে ফেলেছে ওই জায়গাতে তাদের অর্থনীতি পিছিয়ে পড়েছে, তাদের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে, তার জিডিপি কমে গেছে। ভাই বলা হয় কি হয় না? কথা বলেন। বলা হয় না যে মুসলমানরা যেখানে শরিয়া আইন কায়েম করেছে, মুসলমানরা যেখানে ইসলাম বেশি, মুসলমানরা বেশি যে রাষ্ট্রে, ওই দেশ অর্থনীতিতে পিছিয়ে পড়েছে। উদাহরণ দিতে গিয়ে আবার সে দুটো দেশ, একটা বাংলাদেশ একটা পাকিস্তান দেওয়া হয় কি হয় না? আবার সে দুটো রাষ্ট্রের কথাই বলা হবে। কিন্তু আমার একটা সাদা মনে সাদা প্রশ্ন, বলেন তো সৌদি আরবের টাকাকে কি বলা হয়? কি বলা হয়? রিয়াল। আচ্ছা সৌদির 1 রিয়াল সমান ইন্ডিয়ান কত টাকা? কমপক্ষে 22 থেকে 25 টাকা আপ ডাউন হয়, তাই তো? আচ্ছা মালয়েশিয়ার টাকাকে বলা হয় রিঙ্গিত। মালয়েশিয়ার টাকার নাম কি? রিঙ্গিত। ওখানে 1 রিঙ্গিত মানে ইন্ডিয়ান কমপক্ষে 20 থেকে 24 টাকা পর্যন্ত আপ ডাউন করে। তা আমাদেরকে যে শেখানো হচ্ছে যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে রাষ্ট্র, সে রাষ্ট্রের জিডিপি কম, তারা অর্থনীতিতে মুখ থুবড়ে পড়ে গেছে। অথচ আমরা তার উল্টো দেখি, যেখানে মুসলিমের সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র আছে ওই সব দেশ অর্থনীতি মোটেও পিছিয়ে নাই। আচ্ছা কাতার, কাতারে 1 টাকা সমান ইন্ডিয়ান কত টাকা? জি। কুয়েতের 1 টাকা সমান ইন্ডিয়ান কত টাকা? প্রায় 300 টাকার কাছাকাছি। তো ভাই বলেন তো কোন দেশ গা অর্থনীতিতে পিছিয়ে আছে? কুয়েতের 1 টাকা ইন্ডিয়ান কত টাকা হয়? প্রায় আপনাকে আমি শুধু এতটুকু বোঝার চেষ্টা করছি যে ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে এবং গোটা বিশ্ব জগতে এই অভিযোগগুলো তারা প্রচার করে। এক, মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেলে সে দেশে অমুসলিমরা নিরাপত্তা পায় না, কিন্তু আমরা তার উল্টো ছবি দেখি গোটা বিশ্ব জগতে।
কোরআন হাদিসে কি আছে এটা আলোচনা করলে তো ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়ে যাবে। সমাজনীতি, অর্থনীতি এগুলো আলোচনা করলে আপনাদের মাথার উপর দিয়ে চলে যাবে। তাই সেগুলো না দেখে যেগুলো কমন কিছু অভিযোগ, এগুলোকে চোখে আঙ্গুল দিয়ে এগুলো ভুল প্রমাণ করা যায়। কিন্তু আমরা মুসলমান, আমরাও তেমনই, আমাদের কাছে অভিযোগ করে আমরা কোনো উত্তর আমরা দিও না, তাদের অভিযোগগুলো বারবার আমরা অন্য দিয়ে শুনে নিই। 2, মুসলমানরা যে দেশের সংখ্যায় বেশি ওই দেশে অর্থনীতিতে কমে যায়, অথচ তার উল্টো দেখি আমরা। দেখি কি দেখি না, কথা বলেন। কারণ ইসলাম যে অর্থনীতি দিয়েছে এটা ক্যাপিটালিজম নয়, ইসলামী অর্থনীতি সম্পূর্ণ আলাদা। ক্যাপিটালিজম, এই পুঁজিবাদী অর্থনীতি আর ইসলামী অর্থনীতির মধ্যে পার্থক্য আছে। পুঁজিবাদী অর্থনীতি গোটা বিশ্ব জগতে চলছে, এর মূল যদি শিখরে পৌঁছান একটাই শব্দ আসবে যে পুঁজিবাদী অর্থনীতি পৃথিবীতে যতদিন থাকবে ধনীরা তত ধনী হবে আর গরিবরা আস্তে আস্তে আরো বেশি গরিব হয়ে যাবে। কেন? যিনি কোটি টাকা প্রত্যেক দিন ইনকাম করে তারও পেট্রোল 114 টাকাতে কিনতে হয়। আবার আপনি একজন রিক্সা চালক, আপনি এক পেট্রোল কিনে 114 টাকায় কেনেন কি কেনেন না, কথা বলেন। তার ইনকাম আপনার ইনকাম সমান। আপনিও গোল্ড সোনা কিনছেন যত টাকায়, একটা গরিব মানুষ যে কোটি কোটি টাকা ইনকাম করছে তার কাছে সোনার দাম সেম আছে না নাই? তা আমরা যখন মার্কেট থেকে ক্রয় করছি ধনী গরিবের কোনো পার্থক্য নেই, কিন্তু ইনকামের পার্থক্য আছে না নাই? তাহলে গরিবরা কি হবে? গরিবরা আরো গরিব হতে লাগবে, আর ধনীরা কি হবে? তারা আস্তে আস্তে আরো ধনী হতে শুরু করে দিবে। ক্যাপিটালিজম, পুঁজিবাদী অর্থনীতির দ্বিতীয় থিম যে একজন মানুষ যত টাকা ইনকাম করছে সম্পূর্ণ টাকার অধিকার তার, এই টাকার উপর আর কেউ অধিকার প্রয়োগ করতে পারবে না। ইসলামী অর্থনীতি কি? আপনি একজন মুসলমান, আপনি পার ডে 1 কোটি টাকা ইনকাম করেন, ইসলাম না জায়েজ বলেনি। যত ইনকাম করবেন আপনি করেন, দিন শেষে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি রাজ্জাক, তুমি আজকে আমাকে এত রিজিক দিয়েছো। এই যে এই শব্দ বলেছেন, কোটি টাকা ইনকাম করেন পার ডে, ইসলাম না জায়েজ বলেনি। কিন্তু আপনি যে টাকা ইনকাম করলেন এই টাকার মালিক আপনি একক না, এই টাকার মালিক আপনি একাই ভোগ করবেন, এই ভোগবাদী অর্থনীতি না। আপনি 1 কোটি টাকা ইনকাম করেছেন আজকে, ইসলামে জাকাত আছে, কি আছে কথা বলেন? জাকাত। এখন 1 কোটি টাকা ইনকাম করলে 2.5% হারে আপনার জাকাত দিতে হবে। জাকাত দিলে লাভবান কারা হবে? কে হবে কথা বলেন? গরিব মানুষ। ইসলামী অর্থনীতি আপনি যত ধনী হবেন গরিবরা আস্তে আস্তে ধনী হবে। ইসলাম এটা চায় না যে একজন 10 তলায় থাকবে একজন গাছতলাতে থাকবে। আপনি যে 10 তলাতে থাকেন অটোমেটিক আপনার ইনকামের পুরো ট্যাক্স বসে বসে, জাকাত বসে বসে আরেকজনের 1 তলা বিল্ডিং হয়ে যাবে। কিন্তু পুঁজিবাদী অর্থনীতি আপনি যে টাকা ইনকাম করেছেন এই টাকার সর্বস্ব মালিক আপনি। আপনার এই টাকার উপরে কোনো অধিকার কারো নেই। সরকার কিছু ট্যাক্স নিতে পারে, ওরা সরকার চালাবে, কিন্তু গরিব কোন মানুষের কোন অধিকার আছে? নাই। কিন্তু জাকাত এমন একটা সিস্টেম যে একজন ধনী যত বেশি ধনী হবে গরিব মানুষও তার তত বেশি হক, তার তত ইনকাম আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী, ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের আমি জাস্ট ছোট ছোট করে কয়েকটা অধিকার বলি। 1, শিক্ষা। বলেন তো ভাই, কোনো ভাগ আছে শিক্ষাতে? কোনো ভাগ আছে? বদরের যুদ্ধে যখন কাফেরদেরকে ধরে নিয়ে আসা হয়েছে, তারা পরাস্ত হয়েছে, পরাজিত হয়েছে। যখন পরাজিত হয়ে গেছে তখন তারা স্লেভ, তারা দাস। আল্লাহ নবী সেই সময়তে বিরোধী পক্ষের যারা শত্রুপক্ষ, যারা শিক্ষিত, আল্লাহ নবী তাদের সঙ্গে চুক্তি করেছিলেন। কি চুক্তি করেছিলেন? মুসনাদ আহমদের 24,126 নম্বর হাদিস সহিহ সনদে আছে যে কাফেরদের মধ্যে যারা যুদ্ধ বন্দী হয়ে গেছে আল্লাহ নবী চাইলে তাকে হত্যা করে দিতে পারতেন। পারতেন কি পারতেন না? যুদ্ধ বন্দীদের সঙ্গে কি করা উচিত? দেন ভারতের সঙ্গে পাকিস্তানের লড়াই কিছুদিন আগে হয়েছে, তাই না? এবং পাকিস্তানের যে যোদ্ধারা, পাকিস্তানের যে আর্মি ফোর্স ভারতবর্ষে আক্রমণ করতে এসেছে, আর ভারতবর্ষের আর্মি ফোর্স তাদের সঙ্গে যুদ্ধ করে পরাস্ত যদি করে দেয়, পাকিস্তানের যদি 10 জন যোদ্ধাকে যদি ভারতবর্ষের প্রশাসন যদি ধরে ফেলে, এখন এদেরকে কি করা উচিত? কথা বলেন তো ভাইজান, কি করা উচিত? কথা বুঝেননি মনে হয়।
এদের পেহেলগামে 26 জনকে হত্যা করেছিল না? এখন সেই সময় ভারতীয় সৈনিক যারা আছে তারা যদি পাকিস্তানিদের এইরকম কোয়ালিটি মানুষ পায় তাহলে কি করা উচিত ছিল? আরে ভাই, তুই আক্রমণ করছিস, আমি তোকে আক্রমণ করবো, তাই না? এটা তো আমাদের ব্রিটিশ ল, এই আইন তো চলছে। কিন্তু আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি আমাদেরকে যুদ্ধ নীতিতে শিখিয়েছেন। যদি যুদ্ধ অপরাধী হয়, যুদ্ধ অপরাধী হলেই যে তাকে প্রথমে হত্যা করে দেবেন ব্যাপার তেমন না। তাদের মধ্যে কয়েকটা ক্যাটাগরি আল্লাহ নবী ভাগ করে দিয়েছেন। এক, যদি কোনো শিক্ষিত কোনো ব্যক্তি থাকে, যেন বদরের যুদ্ধের সময় তিনি করেছিলেন নবী, ওই শিক্ষিত মানুষগুলোকে আলাদাভাবে বের করে তার সঙ্গে চুক্তি করেছিলে। কি চুক্তি? যে তুমি আমাদের সাহাবীদেরকে লেখাপড়া শেখাও, যদি তুমি লেখাপড়া শেখাও তাহলে তোমাকে এত বছর লেখাপড়া শেখানোর পরে তোমাকে আমরা মুক্ত করে দিব, তোমাকে আজাদ করে দেবো, ফ্রি করে দিব। আল্লাহ নবী ও অমুসলিমদের সঙ্গে তিনি চুক্তি করেছিলেন শিক্ষার জন্য। ভাই বলেন তো, এর চাইতে বড় আর প্রকৃষ্ট কোনো উদাহরণ পাবেন? যে শত্রু পক্ষ হচ্ছে শত্রু, নবী জানে যে এ আমাদের সাথে যুদ্ধ করতে এসেছে, যুদ্ধ করে সে পারেনি, বিধায় সে ধরা পড়ে গেছে। নবী তারপরেও তিনি শিক্ষার গুরুত্ব দিয়ে তাকে বলেছেন, তোমাকে শিক্ষক হিসেবে নিয়োগ করলাম, যারা আছে তাদেরকে তুমি শিক্ষা দাও। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 2167 আল্লাহ নবী বলছেন, তোমার কাছে যদি কোনো দাস থাকে তাই সেই দাসকে তুমি যে মানের খাও, সে দাসকে তুমি সেই মানের খাওয়াবে। তুমি তোমার দাস, তোমার কৃতদাস যে আছে তাকে শিক্ষা দীক্ষা দেবে। সে যদি বয়সে পরিণত হয়ে যায় তাকে বিবাহ করিয়ে দাও। ব্যভিচারের পথ যেন কেউ অবলম্বন না করে। কার সঙ্গে করাচ্ছে আচরণগুলো বলেন তো ভাইজান? যে যুদ্ধ অপরাধী ক্রিমিনাল, যুদ্ধ অপরাধী ক্রিমিনাল। মুসলমান রাষ্ট্রে সে যুদ্ধ করার জন্য এসেছে, মুসলমানের সঙ্গে পারেনি বিধায় এখন যুদ্ধ বন্ধ হয়ে গেছে। এখন গোটা বিশ্বের ল হচ্ছে দুটো, এক, যুদ্ধ অপরাধী হলে তাকে কক্সবাজার ডাইরেক্ট হত্যা করে মেরে দিতে হবে। দুই, যদি হত্যা যদি ডাইরেক্ট না করে কি করবে? জেলখানাতে বন্দি রেখে দিবে। ইসলাম কি করেছে? যে না, ডাইরেক্ট তাকে হত্যা নয়, তাকে আর একটা সুযোগ দাও। সে যুদ্ধ করতে এসেছে মুসলমান রাষ্ট্রের সঙ্গে, সে ধরা পড়েছে, তাকে ডাইরেক্ট আপনি হত্যা করতে পারবেন না। ইসলাম খালি 4টে ধাপ রেখেছে। 1 নম্বর ধাপ, যুদ্ধ অপরাধী যদি মানসিক দিক থেকে ভালো হয়, সে আসলে যুদ্ধ করতে চায়নি মুসলমানের সঙ্গে, কিন্তু রাষ্ট্রের চাপে সে যুদ্ধ করতে বাধ্য হয়েছে, বা তাকে কোনো ভুল বুঝিয়ে তাকে পাঠানো হয়েছে। ইসলামী আদালত তার নার্সিং করবে, তার মানসিক অবস্থা বোঝার চেষ্টা করবে। যদি এমন হয়, আল্লাহ নবী তখন বলছেন যে এই ব্যক্তিকে তুমি আজাদ, ফ্রি করে দাও। সূরা বাকারা আয়াত নাম্বার 177, সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 4। ইসলাম জানিয়ে দিয়েছে যদি চায় ইসলামী রাষ্ট্র, সে যুদ্ধ অপরাধী ব্যক্তিকে ছেড়ে দিতে পারে। 2, যদি দেখে না যে ধরা পড়েছে খুব কঠিন, মুসলমানের বিরুদ্ধে কট্টর, তখন দুটো অপশন। এক, যে দেশ থেকে তারা এসেছে সে রাষ্ট্রের যিনি রাষ্ট্র নায়ক আছেন তার সঙ্গে চুক্তি হবে যে আপনাদের এতজন আমাদের কাছে ধরা পড়েছে, মুক্তিপণ, দিয়াত, যে আপনি 1 লক্ষ টাকা আমাদের রাষ্ট্রে যদি দেন আমরা তাকে মুক্ত করে দেব। কথা কি বুঝতে পারলেন? রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের কি হবে? এটা হচ্ছে পররাষ্ট্র নীতি, এটা হচ্ছে পররাষ্ট্র নীতি। মুসলমান রাষ্ট্রে আক্রমণ করেছে কারা? অমুসলমানরা। এখন ধরা পড়েছে মুসলমানদের হাতে, মানে হত্যা করতে পারবে না। প্রথম, যদি ভালো হয় তাকে ভুল বুঝে পাঠানো হয়, তাকে ফ্রি করে দাও। 2, না, আসলে সে জেনে বুঝে এসেছে মুসলমানের বিরুদ্ধে লড়াই করতে। আল্লাহ জানিয়ে দিয়েছে সূরা মুহাম্মদের 4 নম্বর আয়াত। তাহলে পররাষ্ট্র যে চুক্তিতে আসতে হবে, সেই দেশের রাষ্ট্রনায়কের সঙ্গে মুসলিম দেশের রাষ্ট্রনায়কের চুক্তি হবে যে আপনাদের 10 জন আমাদের দেশে ধরা পড়ে গেছে, আপনার যদি 5 লাখ টাকা পাঠিয়ে দেন আমরা 10 জনকে মুক্ত করে দিব। এখন সে রাষ্ট্র যদি রাজি হয়ে যায়, ঠিক আছে 5 লাখ টাকা দিয়ে দিচ্ছি, আমাদের সৈনিকদেরকে ফেরত দেন, ইসলামের সন্ধি করতে বাধ্য সেই সময়। কথা বুঝতে পারছেন? 3, যদি দেখছে যে না অমুসলিম রাষ্ট্রের চুক্তিতে আসতে চায় না মুসলিম রাষ্ট্রের সঙ্গে, তখন ইসলাম বলছে যে এদের মধ্যে যারা শিক্ষিত আছে, এদের মধ্যে যারা গ্রহণযোগ্য ব্যক্তি আছে, তাদেরকে এখন কাজে লাগাতে হবে।
এবং তাদের সঙ্গে চুক্তি নিজেরাই করবে। রাষ্ট্র যদি চুক্তি না করে, ওই ব্যক্তির সঙ্গে মালিক চুক্তি করবে যে তুমি 10 বছর আমার বাড়িতে কাজ করে দাও, তারপর তোমাকে আমি ছাড় দিয়ে দেবো। কথা বুঝতে পারলেন? 5 নম্বরে আসছে যে তাকে দাস বানানো। যদি এই 3টে শর্ত পালন করতে না পারে তখন কৃতদাস। কিন্তু কৃতদাস মানে এই নয় যে মডার্ন যে কৃতদাস যেটা আমেরিকাতে ছিল, ইউরোপে ছিল, ওরকম কৃতদাস না, ওরকম দাস নয়। আল্লাহ বলছে তুমি দাসকে যে মানে তুমি খাও মালিক, তোমাকে সেই মানের দাসকে খাওয়াতে হবে। তুমি তোমার ছেলেমেয়েকে যেভাবে পড়াও, তোমার দাসকে সেইভাবে পড়াতে হবে। যে তোমার দাসকে যদি গায়ে থাপ্পড় মারো, যে থাপ্পড় মারছ না, আবু দাউদের তিরমিজির হাদিস, দাসকে মুক্ত করে দিতে হবে। নচেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে মালিকের বিরুদ্ধে, স্বয়ং নবী বলছেন আমি তার বিরুদ্ধে ওকালতি করব। চিন্তা করতে পারছেন যে একটা ইসলামী রাষ্ট্র একটা দাস। আমরা দাস প্রথা যখন শুনি না, তখন আমাদের সঙ্গে ছবি ভেসে ওঠে যে দাস কালো কুচকুচে, তাকে বেত্রাঘাত করছে প্রচন্ড, তাকে যে প্রচুর কাজ করে নিচ্ছে। আমাদের এই সিনগুলো দেখি কেন? কারণ মডার্ন যুগে এরকম দাসই ছিল, ইউরোপে এই দাস ছিল, কিন্তু ইসলাম এসে দাসদের উপরে দাসত্বকে তুলে দিয়েছে। কি তুলে দিয়েছে কথা বলেন? দাসত্ব, জুলুম, এটা তুলে দিয়েছে। নামে শুধু দাস শব্দটা বহাল আছে, কিন্তু কাজের দিকে তারা দাস না। আর ইসলাম এমনই এক দিন দিয়েছে আমাদেরকে। সুনান আবু দাউদের 4607 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যদি তোমাদের জন্য কোনো কৃত দাসকেও নেতা বানিয়ে দেওয়া হয়, হাবসি গোলাম, তারপরে তার আনুগত্য করো। চিন্তা করেছেন এটা কৃত দাস? দাসও ইসলামে কি হতে পারে? কথা বলেন কি হতে পারে? একটা দাস সেও ইসলামের রাষ্ট্রের নায়ক হতে পারে, আর যদি হয়ে যায় তার আনুগত্য ইসলাম করতে দিয়েছে। কিন্তু মডার্ন ইউরোপ কান্ট্রিতে যে দাস প্রথা ছিল, স্লেভারি ছিল, ভাই এগুলো চিন্তা করা যায়? বেলাল বিন রবা নাম শুনেননি? বেলাল রাদিয়াল্লাহু আনহু দেখতে মোটেও সুন্দর তা নয়, কালো কুচ্ছিত বাহ্যিক দিক, কিন্তু ঈমান আনার কারণে তাকে আজাদ করে দিয়ে ইসলামের প্রথম মুয়াজ্জিন তিনি হয়েছেন। চিন্তা করতে পারছেন? সহিহ বুখারীর হাদিস পড়েন, সহিহ বুখারীর হাদিস পৃষ্ঠায় পৃষ্ঠায় দেখবেন, পেয়ে যাবেন যে ইবনু ওমরের দাস হাদিস বর্ণনা করেছে। মানে মুহাদ্দিস, চিন্তা করতে পারছেন? কৃতদাস, কিন্তু সে কি মুহাদ্দিস। ইসলাম তাকে কত শিক্ষা দিয়েছে যে এক একটা দাস, কৃতদাস, তারাও নবীর হাদিস বর্ণনা করছে। ইমাম বুখারী উস্তাদ, কমপক্ষে 11 জন কৃতদাস ছিল, মানে ইমাম বুখারী উস্তাদ। চিন্তা করতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে ইসলামের এই কথা বোঝার তৌফিক দান করে, আমিন। সম্মানিত সুধী, আজকের এই আলোচনা সভা যেহেতু একটা মাদ্রাসা, তার সহযোগিতার জন্য, আর আমরা মুসলিমরা সব দিক থেকে যদি আমরা এই কথা বলি যে আমরা পিছিয়ে আছি, সেটা 1 নম্বর হচ্ছে শিক্ষা। কিসের কথা বলেন? আমরা মুসলমান শিক্ষাতে পিছিয়ে আছি কি নেই? আছি। শুধু যে আমরা আলেম ওলামা দ্বীনি শিক্ষায় কথা বলছি না, আমরা দুনিয়াবী শিক্ষা তো পেছনে আছি। দুনিয়াবী শিক্ষায় মুসলমানের মধ্যে যদি বলা হয় এবছর কতজন টেট পরীক্ষা দিয়েছেন আপনার গ্রামে, 10 জন আপনি হাত তুলতে পারবেন না। বলছেন যে মুসলমানের চাকরি নেই, চাকরি নেই। আরে চাকরি থাকবে কিভাবে? কতজন টেট পরীক্ষা দিয়েছেন? কতজন নেট এবার পাস করেছেন? কতজন WBCS আপনারা এবার বসেছেন? কতজন? তো মুসলমান যেমন দ্বীনি শিক্ষা থেকে পিছনে, দুনিয়াবী শিক্ষা থেকে আমরা পিছনে আছি। আছে না নাই? কথা বলেন। এটা বাস্তব, আপনার রিয়েলিটি মানতে হবে। আর ইসলামের প্রথম যে শব্দ ইকরা, পড়ো, কারণ জ্ঞানের মধ্যে দিয়ে দুনিয়ার সমস্ত অজ্ঞতাকে দূর করা যায়। নবী যখন নবুয়ত পায়নি, তার আগের যুগকে বলা হয় আইএমএ জাহেলিয়াত, অন্ধকার, বর্বরতা, মূর্খতার যুগ। আর এই মূর্খতার যুগের জন্য আল্লাহ কি পাঠিয়েছেন? ইসলাম পাঠিয়েছেন। তবে ইসলামের অপর নাম যদি বলেন জ্ঞান, মোটেও ভুল হবে না। কারণ এই অজ্ঞতাটা দূর করতে কে এসেছে? ইসলাম এসেছে। তো অজ্ঞতার অপোজিট শব্দ কি? জ্ঞান। তা আমরা মুসলমান জ্ঞান অর্জন করি এখন? কথা বলেন। আপনার ছেলে মাধ্যমিক পাস করেছে, বাপ মনে করছে ছেলে আমার মাধ্যমিক পাস করেছে, মেয়েটা আমার মাধ্যমিক পাস করেছে, বড় হয়ে গেছে। ছেলেটিকে একটা মোটরসাইকেল কিনে দিয়েছেন, একটা মোবাইল কিনে দিয়েছেন। আপনার ছেলে সারাদিন ওই যে রাস্তাঘাটে দেখবেন উল্টো করে মোবাইলটাকে ধরে ডানে ডানে মার বাই বাই ধর চিৎকার মারছে। কেন? গেমস খেলছে। ভাই আছে না? কথা বলেন।
মুসলমানের সন্তান, মানে কোন রকম মাধ্যমিক পাশ করেছে আর মনে করছে শেষ, আর কিছু দরকার নেই, অনেক কিছু শিখে নিয়েছি, নষ্ট হয়ে যাচ্ছে। অথচ মাধ্যমিকের পরেই একটা স্টুডেন্ট, একটা ছাত্র যদি 3 থেকে 4টে বছর পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে, সর্বোচ্চ 5 বছর, মাধ্যমিকের পর 5 বছর কঠোর যদি পরিশ্রম করে, প্রতিদিন 10 থেকে 15 ঘন্টা সে যদি লেখাপড়ায় সময় দেয়, ইনশাল্লাহ সে একদিন সফলতার দ্বার প্রান্তে উপস্থিত হবেই হবে। কিন্তু আমাদের সমাজ কি আছে, মাধ্যমিক দিয়েছে মানে এখন সব ফ্রি। বাপ একটা মোটরসাইকেল কিনে দিয়েছে, একটা মোবাইল কিনে দিয়েছে, মোটরসাইকেলের পেছনে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সারা রাত ধরে মোবাইলে চ্যাট করতে ব্যস্ত আছে। মাধ্যমিকের পরেই বাপ মা যদি ছেলেদের মেয়েদের খোঁজা নেয় না, সেটা মদখোর মাতালে পরিণত হয়ে যাচ্ছে। সেটা কোন 10টা 12টা মেয়ের সঙ্গে অ্যাফেয়ার চলছে, কতজনকে ধর্ষণ করে দিয়েছে, বাপ মার কোনো খোঁজ নেই। আচ্ছা না নাই কথা বলেন? এটা আমাদের মুসলিম সোসাইটি, মুসলিম সমাজের অবস্থান এটাই। পিতামাতার কাছে আমার আকুল অনুরোধ, আপনার ছেলের বয়স যখন একদিন ছিল, 1 থেকে 4 বছর মধ্যে ছেলে মেয়েকে যেভাবে আপনি কঠিনভাবে সতর্কতার সঙ্গে মানুষ করেছেন, সেটা কোথায় যাচ্ছে? পানিতে ডুবে যাবে নাকি? এই যে ভয় আপনার ভেতরে, সেটা রাস্তায় চলে গেল না তো, আরে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই যে মায়ের ভেতর একটা ভয়, এই যে 1 থেকে 4 বছর পর্যন্ত যে ভয়টা থাকে না, মাধ্যমিক যখন আপনার ছেলে অথবা মেয়ে দেবে, মাধ্যমিকের পরে এই ভয়টা আপনার ভিতরে নতুন করে আবার নিয়ে আসতে হবে, আবার নিয়ে আসতে হবে। যদি নিয়ে আসতে পারেন, এই ছেলে একদিন কিছু করে দেখাতে পারবে। আর যদি মনে করেন না ছেলে বড় হয়ে গেছে, তার বাপের জুতো তখন ছেলের পায়ে হচ্ছে, আর আপনি মনে করেন যে না আমার ছেলে এখন বড় হয়ে গেছে, ছেড়ে দিবেন। এই ছেলেগুলি দেখবেন 5 বছর পর ওই ধুলিয়ান রেল স্টেশনে ফারাক্কা যে নিউ জংশন আছে না, টোটো চালিয়ে খাবে, ওরা টুকটুকি চালাবে, কুলিগিরি করবে। কেন? কারণ এই সময়টাকে তারা মূল্য দেয়নি, এই সময়কে অপব্যবহার করেছে। আর যে ব্যক্তি সময়কে অপব্যবহার করে, সময় তার জীবনে এমন একটা সময় নিয়ে এসে দাঁড় করে দেবে, সময় উল্টো থাপ্পড় দিতে জানে। দেখেন আপনার ক্লাসমেট যারা ক্লাসকে ফাঁকি দিয়ে সিনেমা হলে গিয়েছে, আজ তারা কি করছে? ওই ট্রাক চালাচ্ছে। দেখেন ওই দোকান নিয়ে বসে আছে, ফলের দোকান নিয়ে বসে আছে, রাস্তাতে চা বিক্রি করছে, তরমুজ বিক্রি করছে, স্টেশনে চা বিক্রি করছে। ভাই দেখতে পাচ্ছেন না? আরে আপনি দেখেন না যে আপনি যখন স্কুলে যেতেন, আপনি ক্লাস ফাঁকি দিয়েছেন কতগুলো সিনেমা দেখার জন্য, বন্ধুদের সঙ্গে আড্ডা পিটেছেন, কোথায় আপনি খেলাধুলার জন্য ব্যস্ত ছিলেন, মেয়েদের পিছনে ছোটাছুটি করেছেন। আজকে আপনার জীবনটা দেখেন, সারাদিন 500-600 টাকা ইনকাম করতে গিয়ে আপনার মাথার ঘাম পা পর্যন্ত চলে আসছে। কিন্তু সেই সময় যে একটু পড়াশোনাতে সময় দিয়েছে, আপনি যে বন্ধু চল 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 একটু সিনেমা দেখে আসি, না না হ্যাঁ সিনেমা দেখবো মানে, আরে ক্লাস আছে, আরে ইতিহাস এখনো গুরুত্বপূর্ণ ক্লাস আছে, মানে পড়ার জন্য সে ফাঁকি মারেনি। তারা আজকে প্রত্যেকজন আপনি দেখেন অধিকাংশই তার একটা জায়গাতে দাঁড়িয়ে গেছে। কেন? কারণ জ্ঞান তার সঙ্গে বেঈমানি করে না। আপনাকে সরকার চাকরি দিচ্ছে না, এটা ভিন্ন কথা। একজন জ্ঞানী যদি চায়ের দোকান করে না, একজন যদি জ্ঞান অর্জন করে শিক্ষিত মানুষ চায়ের দোকানও করে, তার চায়ের দোকানটাও তার বিজনেস টেকনিকের কারণে ও চা বিক্রি করেও প্রতিদিন 2000-4000 টাকা ইনকাম করতে পারে। পারে কি পারে না? কথা বলেন। এটা জ্ঞানের একটা মূল্য আছে, দাম আছে। তাই পিতামাতার কাছে আকুল অনুরোধ, মাধ্যমিকের পর আপনার ছেলে মেয়েকে, আবার ছোট্ট ছেলে যখন ছিল আপনার, আপনি গভীরভাবে তাকে দৃষ্টি দিয়ে সবসময় রাখতেন, ওই ভূমিকায় আপনাকে আসতে হবে। আপনার ছেলে বন্ধুকে, আপনার মেয়ে কার সঙ্গে বন্ধুত্ব করছে, ও কি আসলে আজকে প্রাইভেটে গিয়েছে, প্রত্যেকটা জিনিস আপনাকে নখদর্পণে রাখতে হবে। যদি রাখতে পারেন এই উম্মার কল্যাণ হবে, আর যদি না রাখেন বর্তমান পরিস্থিতি যা, এর চেয়ে তোর ভয়ঙ্কর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝা তৌফিক দান করে, আমিন। আজকের এই মাদ্রাসার উন্নতি কল্পে ওয়াজ, আপনাদের যা সামর্থ্য আপনারা দান করবেন। আমি কখনো দানের জন্য কোনোদিন বলিও না, বলতেও পারি না, আর আমার একটা অভ্যাস নাই। যেহেতু এটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রায় 500 থেকে 550 ছেলেমেয়েরা আছে, তাদের খাবার দাবার এগুলো তো অর্থ দিয়ে আপনারা করে দিতে পারবেন, কিন্তু বিল্ডিং অ্যারেঞ্জমেন্ট, একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা খরচ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অন্ততপক্ষে শিক্ষার দিকে একটু দৃষ্টি দেন, হোক সেটা দ্বীনি শিক্ষা অথবা দুনিয়াবী শিক্ষা। যা দ্বীনি শিক্ষা শিখছেন আলহামদুলিল্লাহ ভালো, যা দুনিয়াবী শিক্ষা অর্জন করছেন, কিন্তু ভিতরতে দিনটাকে ধর্মের অনুভূতিতে কাজে লাগান। ধর্মের অনুভূতি থেকে কাজে লাগালে
দুনিয়াবী শিক্ষাটাও এটা নাজায়েজ থাকে না। কথা বুঝতে পারলেন? ধর্মের অনুভূতি যে থাকে, দুনিয়াবী কাজ, দুনিয়াবী জ্ঞান অর্জন করাটা নাজায়েজ না। কমিটির ছেলেরা আছে না? হ্যাঁ শেখ, 10 বাজে ভেতর ঢুকিয়ে দেন। কি রেডি করতে বললাম যে জি দ্রুত করেন। এগুলো আগে রেডি করতে বললাম না ভাই। আপনাদের কাছে যা আছে এখানে ওই গজল বলে আপনার কাছে দান তুলতে হবে, এটা তো আমরা বিশ্বাসী না। যে 1000 টাকা না দান করলে নামে শরীফুল, আল্লাহ তুমি জান্নাত দিতে করিও না তো ভুল, তাকবীর। ভাই এইভাবে জিন্দগিতে করিও নি, পারিও না, এইভাবে বলিও না কোনোদিন। এটা আপনাদের অত্র অঞ্চল, আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান, আপনাদের ছেলে মেয়ে পড়বে, তারা এখানে জ্ঞান অর্জন করবে আপনাদের কল্যাণার্থে। যা আছে 100 টাকা হলে 100 টাকা, 1 টাকা হলে 1 টাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেকের এই আমলকে কবুল করে নিক, আমিন। আমরা যারা মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ব জগতে আজকে আমরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। এই অবস্থা থেকে আমাদেরকে আবারও মাথা উঁচু করে দাঁড়ানো তুমি তৌফিক দান করো, আমিন। সুনান আবু দাউদ হাদিস না 4299। আল্লাহ নবী বলছেন যে অচিরে আমার উম্মতের উপরে পৃথিবীর সমস্ত বেধর্মীরা এমনভাবে ঝাঁপিয়ে পড়বে, যেভাবে একটা ক্ষুধার্ত প্রাণী কোনো খাবার দেখলে ঝাঁপিয়ে পড়ে, ঠিক ওইভাবেই আমার উম্মত উপরে ঝাঁপিয়ে পড়বে। সাহাবারা সেদিন অবাক হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, মানে আমাদের মুসলিমদের উপরে গোটা বিশ্বের মানুষ ঝাঁপিয়ে পড়বে, আক্রমণ করবে, মারবে, নির্যাতন করবে। নবী সেদিনকে আমরা সংখ্যায় খুব কম থাকবো। চিন্তা করতে পারছেন, আজ 1500 বছর আগেকার কথা নবী বলছেন। আর যে সময় নবী হাদিসটা বলছেন, সামনে মাত্র ইসলাম গ্রহণ করেছে মাত্র কয়েক হাজার সাহাবী। কত হাজার? মানে কয়েক হাজার মুসলমান হয়েছে, কল্পনা করতে পারা যায় না। সেই দিন যত মুসলমান ছিল, আজকে তার চেয়ে আমার সামনে বেশি মুসলমান আছে, আছে না নাই? নবীর সামনে কয়েক হাজার মুসলমান, কিন্তু আজকে দিয়ে দেখেন হাজার হাজার মুসলমান আমাদের সামনেই আছে। সাহাবারা সেদিনকে আমরা সংখ্যায় কম থাকবো? নবী বলেছেন না, মোটেও আমার উম্মত সেদিন কম থাকবে না। তবে আমার উম্মত হবে সব আবর্জনার ন্যায়। তাদের মধ্যে ভীতি আল্লাহর পক্ষ থেকে আসবে। এর কারণ নবী দুটো বলেছে। এক, আমার উম্মত গোটা বিশ্ব জগতে তারা নির্যাতিত হবে, মার খাবে। প্রথম কারণ নবী যেটা জানিয়েছেন, হুব্বুদ দুনিয়া, আমার উম্মত সেই সময় দুনিয়ার প্রেমে আচ্ছন্ন হয়ে যাবে, যা করবে দুনিয়ার জন্য। কারিহাতুল মাউত, আর মৃত্যুকে তারা ভয় পাবে। চাচা নবী জানিয়েছেন আমাদেরকে যে আমাদের যে নির্যাতন আমরা হচ্ছি না, এদের ভেতরে সবসময় ভয় ভয় আমাদের ভেতরে কাজ করে, সবসময় ভয়। কখনো এনআরসির ভয়, কখনো SIR এর ভয়, কখনো CAA এর ভয়, কখন আমাদের ভোটের অধিকার আছে না নাই এই ভয়, কোন ক্ষমতায় কে আসলো কে গেল এটার ভয়, একটা ভয় কাজ করেন আমাদের ভেতরে। তা আল্লাহ নবী বলছেন, আমি সেই সময় মুসলিম উম্মার ভেতরে ভয় ঢুকিয়ে দিব, মানে ভয় আপনি পাবেন। নবী 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন। শুনে আবু দাউদের 4299 নম্বর হাদিস, সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, যে মুসলমানের ভেতরে সেই সময় কাফের দেখে দেখে মুসলমান ভয় পাবে। কেন? কারণ মুসলমান সেই সময় হুব্বুদ দুনিয়া, তার দুনিয়ার প্রেমে আচ্ছন্ন থাকবে। দেখেন আপনি সবকিছু দুনিয়ার প্রেমে আচ্ছন্ন হয়ে আছেন। চাচা বয়স আপনার 70, 75, 80 হয়ে গেছে, 80 বছর বয়স হয়েছে, আপনার 10 বিঘা জমি আছে। যদি আপনাকে যদি আজকেও যদি আপনি মৃত্যুর শয্যায় শায়িত আছেন, আর গ্রামের মানুষ গিয়ে যদি বলেন যে চাচা আপনার তো 10 বিঘা জমি, আপনার বয়স তো 80 হয়ে গেল, আপনি তো মৃত্যুর শয্যায় শায়িত আছেন, অন্তত 1 বিঘা জমি মাদ্রাসার জন্য একটু দিয়ে দেন, বা 2 কাঠা জমি দিয়ে দেন। চাচা হয়তো রেগে যায় শেষ বেড়ে, আরে বলে কি আমার জমি দখল করতে এসেছে, বলে কি বলেন না কথা বলেন। মানে 80 বছর ধরে ভোগ করছে, 10 বিঘা জমি, আর কয়েক ঘন্টা পরে বেচারা মারা যাবে। তারপরেও যদি বলেন যে চাচা আপনি তো এই পরিস্থিতি, অন্তত মাদ্রাসায় ছাদ ঢালাই হবে, মসজিদে ছাদ ঢালাই হবে, 20,000 টাকা একটু দান করেন। চাচা ওই অবস্থা তো রেগে যায়, আছে না নাই কথা বলেন। আল্লাহ নবী বলছেন হুব্বুদ দুনিয়া, উম্মাহ সেই সময় দুনিয়ার প্রেমে আচ্ছন্ন থাকবে। অথচ ওই লোকটার 80 বছর বয়স, যদি একটু যদি কোনো সমস্যা হয়, বেটা দেখে বলছে আমার জমি বিক্রি করে আমাকে ভেলোরে নিয়ে চল, আমাকে চেন্নাই নিয়ে চল। মানে চাচা আরো বাঁচবে, বয়স 80 হয়ে গেছে, আরো বাঁচার শখ, আছে না নাই? নবী এই জন্যই বলছে
যে দুটো জিনিস মুসলিম উম্মার মধ্যে প্রবেশ করার কারণে আমি মুসলিম উম্মার ভেতরে ভয় ঢুকিয়ে দিব। এক, তার দুনিয়ার প্রেমে আচ্ছন্ন যখনই থাকবে তখন কাফের দেখে দেখে মুসলমান ভয় পাবে। দুই, কারিহাতুল মাউত, মুসলমান যখন মরতে ভয় পাবে তখন কাফের দেখে দিয়ে ভয় দেখাবো। আজকে আপনি ভয় পান কি পান না? কথা বলেন। যে দেশে আমরা 800 বছর ক্ষমতায় ছিলাম, এই দেশে আজকে আমরা নাগরিক কি নাগরিক না, এই টেনশনে আপনার আজকে ঘুম হয় না। অথচ 800 বছর শাসন করেছি, 800 বছর। স্পেন মুসলমান 800 বছর শাসন করেছে। ফিলিস্তিন, এরা গোটা ভূখণ্ডটাই মুসলমানের। 2 বছর ধরে মুসলমান মার খাচ্ছে। গোটা বিশ্বের জগতে দেখেন আজকে আরব কান্ট্রিগুলো তারা মত্ত হয়ে আছে, পর্যটন তারা খুলে বসে আছে। খুলছে কি খুলছে না? ইনকাম। কারণ তারাও জানে তেল কয়দিন আছে আর কয়দিন নাই রে বাবা। অন্ততপক্ষে তেলগুলা বিক্রি করে বড় বড় বিল্ডিং তৈরি কর, বড় বড় হোটেল বানিয়ে দে, ভিজিটিং প্লেস বানিয়ে দে, যে তেল ফুরিয়ে যায় তারপরে বিশ্বের মানুষ যেন ভিজিট করে, পরিদর্শন করে, কোটি টাকা রোজগার করতে পারে। এটা তাদের একটা কৌশল। গোটা বিশ্বের মুসলমান হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রেমে আচ্ছন্ন, কারিহাতুল মাউত, আর তারা মৃত্যুকে ভয় পাচ্ছে। এই জন্য গোটা বিশ্ব যেহেতু মুসলিম জাতি আজকে তারা নির্যাতিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দুটো হৃদয়, আমাদের নাফসের যে সমস্যা, এই সমস্যা থেকে বেরিয়ে আসা তৌফিক দান করো, আমিন। আমাদের মধ্যে যে অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেকে তুমি শিফা দান করে পড়ি, আমিন। আমাদের মধ্যে যারা এখনো হালাল উপার্জন করতে পারি না, আল্লাহ তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও, আমিন। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।